তো ফার্স্ট অফ অল সবাইকে গুড ইভিনিং এভরিওয়ান। তো প্রত্যেকটা মানুষকে বলবো গুড ইভিনিং গুড ইভিনিং। তো সবাইকে বলবো ফার্স্ট অফ অল ভেরি ভেরি গুড ইভিনিং। তো আজকে মিটিং স্টার্ট হতে না হতেই 100-এর কাছাকাছি। তো 100 খুব তাড়াতাড়ি ফুলফিল হয়ে যাবে, কারণ আজকে এমন একটা ভাইটাল টপিক এবং এমন একটা এক্সাইটমেন্ট এবং এমন একটা পাওয়ারফুল আজকে সেশন হতে চলেছে টার্গেট ব্রেকার্সে। তো যেটার জন্য আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু অধীর আগ্রহে কিন্তু বসে রয়েছি। তো সবাইকে বলবো আজকের সেশনটা কিন্তু খুব একটা পাওয়ারফুল সেশন হবে, এবং এই সেশনটা থেকে আমরা কিন্তু অনেক কিছু নলেজ পাবো। কিন্তু এই সেশন থেকে আমরা কিন্তু অনেক নিজেদের মধ্যে কনফিডেন্স পাবো। ঠিক আছে, যে কোন ইন্ডাস্ট্রির সঙ্গে কোন প্রোডাক্টসের সঙ্গে আমরা যে কাজ করছি, তাই না? তো আজকে আমরা প্রত্যেকটা মানুষ জানি যে আজকে কোন টপিকের ওপর আমরা যে সেশনটা হবে, ইভিনিং সেশনটা। তো আমরা কি সবাই জানি? চ্যাট বক্সে একটু জিজ্ঞাসা করে নেবো সবাইকে যে আমরা কি জানি প্রত্যেকটা মানুষ কোন টপিকের ওপর আজকে সেশনটা হবে। ইয়েস ইয়া নো সবাইকে বলো একটু চ্যাট বক্সে লিখতে। তো সবাইকে গুড ইভিনিং গুড ইভিনিং। তো গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং গুড ইভিনিং, একদম সবাইকে স্যার ম্যাডাম সবাইকে গুড ইভিনিং। তো সবাইকে একটু চ্যাট বক্সে লিখতে ফটাফট করে। আমরা অলরেডি 103 হয়ে গেছি, ঠিক আছে? তো সবাইকে বলবো একটু, যারা যারা আমরা মিটিং আছি প্রত্যেকটা মানুষের কমেন্ট চাই, প্রত্যেকটা মানুষের। আর প্রত্যেকটা মানুষের আজকে মিটিংয়ে এক্সাইটমেন্ট চাই, কারণ আজকে একটা, আমি বলতে পারি একটা নিউয়েস্ট, ঠিক আছে, একটা নিউয়েস্ট আজকে একটা টপিকের উপর কিন্তু আজকে মিটিংটা হবে। যেটা আই থিঙ্ক আজকে যেই টপিকটার উপর আজকে মিটিংটা হবে, এখানে 90% মানুষ যারা আজকে কিন্তু সেই টপিকটার উপর আমরা মিটিং অ্যাটেন্ড করিনি। তো সেরকমই কিন্তু আজকে টপিকের ওপর মিটিংটা হবে। তো আমি প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা আপনাদের ভিডিওটা অন করে বসুন, এবং সবাইকে বলবো আপনাদের টিমে এখনও যদি কোনো পার্সন যে মিটিংয়ে না এসে থাকে, সবাইকে বলবো নিজেরা নিজেদের টিম মেম্বারদেরকে কল করুন। কল করে ফটাফট করে নিজেদের টিম মেম্বারদেরকে মিটিংটাতে জয়েন করুন, কারণ আজকের মিটিংটা কিন্তু ভীষণ 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 ভাইটাল। তো সবাইকে বলবো ইয়েস ইয়েস, সবাই লিখেছে ভেরি এক্সাইটেড, সুপার এক্সাইটেড, একদম একদম। তো আপনি মানে আপনাদের সবাইকে বলবো যে আমরাও খুব এক্সাইটেড আপনাদের মতো। ঠিক আছে, আমার গলার ভয়েস এবং স্মাইল দেখে হয়তো বুঝতেই পারছেন। ঠিক আছে, তো আজকে কিসের ওপর সেশন হবে? তো অনেকেই লিখছে, ঠিক আছে, তো আমি একটু বলি। তো সেশনটা হচ্ছে আজকে কি প্রোডাক্ট ডেমোর ওপরে। ঠিক আছে, তো এতদিন আমরা প্রত্যেকটা মানুষ কি আজকে আমরা জানতাম, ঠিক আছে, যে আমাদের যে প্রোডাক্ট সেটা কি মানে একদম বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট, রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট, আয়ুষ প্রিয়মের মার্ক আছে। ঠিক আছে, এগুলো আমরা জেনেছি, নলেজ নিয়েছি, ইউজ করে রেজাল্ট পেয়েছি, তো এই জিনিসগুলো আমরা জেনেছি। বাট আদৌ আমরা ডেমো, ঠিক আছে, ডেমো বলতে কি, যে আজকে যে প্রোডাক্টের মধ্যে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো কি সত্যি করে আছে? ঠিক আছে, আমাদের বাইরের যে প্রোডাক্টগুলো সেগুলোর থেকে আমাদের প্রোডাক্টটা কেন বেটার, সেটা আমরা কি করে বুঝবো? ঠিক আছে, না আমরা কোনোদিনও তো বাড়িতে তো চেক করে দেখিনি না, সেটা আমরা কি শুধু হ্যাঁ শুনেছি। বাট সেই জিনিসটাই কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরা হবে, যে আজকে কেন বাইরের আজকে প্রোডাক্টের থেকে আজকে আমাদের প্রোডাক্ট অফ দ্য বেস্ট অফ দ্য বেস্ট। ঠিক আছে, সেই জিনিসগুলো নিয়েই কিন্তু আজকে আলোচনা হবে। তো প্রত্যেকটা মানুষকে বলবো আজকের মিটিংটা কিন্তু ভীষণ ভীষণ ভাইটাল, কারণ আমি যেটা শুরুতেও বললাম, আজকের মিটিংটা থেকে কিন্তু আপনার কনফিডেন্স যদি এখানে থাকে, তো আপনার কনফিডেন্সটা কিন্তু মানে বাড়তে 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 কিন্তু এখানে চলে যাবে। ঠিক আছে, কারণ কি, এতদিন আমরা কি একটা মানুষকে যখন প্রোডাক্ট নিয়ে বলতাম তো একটা কনফিডেন্সের সঙ্গে বলতাম যে হ্যাঁ আমি নিজেই রেজাল্ট পেয়েছি, নিজে ইউজ করেছি। বাট সেই জায়গা দিয়ে আজকে যখন আমরা এই ডেমোটা দেখবো না, তখন আপনারা কি বলবেন, যে আসো আপনার বাড়ির পাশে আসো বসো, ঠিক আছে, আমি তোমাকে সামনে দেখাচ্ছি যে কেন আমাদের প্রোডাক্টটা বেস্ট অফ দ্য বেস্ট। আমরা এটা বলতে পারবো গলার উচ্চস্বরে। ঠিক আছে, এতদিন তো আমরা ইউজ করে বলেছি। এবার অনেকে কি বলে যে তুমি রেজাল্ট পেয়েছো, ঠিক আছে, তো আমি কি করে বুঝবো যে আমার ওটা রেজাল্ট দেবে কিনা? ঠিক আছে, তো সেই জায়গা দিয়ে আজকে যখন আমরা তাকে লাইভ ডেমোটা দেখাবো যে দেখো বাইরের প্রোডাক্টের থেকে আমাদের প্রোডাক্টটা কেন বেস্ট অফ দ্য বেস্ট, তো সেইটা যখন আমরা দেখাবো, তখন কি সামনের মানুষ অবভিয়াসলি সেই জিনিসটা বিলিভ করবে বা বিশ্বাস আসবে, তাই না? তো সেই জায়গাতে আমি প্রত্যেকটা মানুষকে বলবো যারা যারা আমরা মিটিংটাতে এসেছি, সবাইকে বলবো নিজেরা নিজেদের টিম মেম্বারদেরকে, আই থিঙ্ক কল করা হয়ে গেছে। 119 জন অলরেডি চলে এসেছে। ঠিক আছে, তো আমি আর লেট করব না। অলরেডি মিটিংয়ের টপিক আমরা প্রত্যেকটা মানুষ জানি, ঠিক আছে, এবং আজকে মিটিংটা কী নিয়ে হবে আর মিটিংটার এক্সাইটমেন্ট আমি সবার থেকে দেখে নিয়েছি, সবাই প্রচুর পরিমাণে এক্সাইটেড এবং আমিও। ঠিক আছে, তো আমি আর লেট করব না। আমি আমাদের সেই স্পেশাল গেস্ট বা সেই স্পেশাল আজকে স্পিকার, যেই মানুষটা আজকে আমাদের সামনে এই পুরো বিষয়টা, আজকে প্রতিটা প্রোডাক্টের ডেমো আমাদেরকে আজকে তুলে ধরবে, যেই মানুষটা, সেই মানুষটাকে কি আমি স্ক্রিনে ওয়েলকাম করব? তো ইয়েস ইয়া নো সবার থেকে একটু চ্যাট বক্সে দেখতে চাই। দেখুন, আজকে ইজিলি স্যাররা যদি চলে আসে তো সেই জায়গাটাতে ঠিক লাগবে না, তাই না? তো সেই জায়গাতে সবার থেকে একটু দেখতে চাই যে স্যারকে কি আমি ডাকবো। আমরা কি সেই মানে ডেমোটা কি সবাই দেখতে চাই?
যেই জিনিসটা আমি মনে করি এখানে সেশনে যতজন মানুষ বসে আছে 90% মানুষ কিন্তু সেই জিনিসগুলো এখনো দেখেনি। তো আপনারা কিন্তু সেই জিনিসগুলো দেখতে চলেছেন যে আজকে মাই লাইফস্টাইলের প্রোডাক্ট আমরা কেন বলি বেস্ট। ঠিক আছে, আজকে কেন এটা আজকে বাইরের আদার কোম্পানির থেকে আজকে বেস্ট অফ দ্য বেস্ট এবং রেজাল্ট ওরিয়েন্টেড কেন। তো সেই প্রতিটা জিনিস কিন্তু আজকে সেশনের মধ্যে আপনাদের ক্লিয়ার হবে। ঠিক আছে। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস 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 ইয়েস, একদম একদম একদম, সবার এক্সাইটমেন্ট সবার একদম। ঠিক আছে, তো সেই জায়গা দিয়ে আর লেট করবো না। ঠিক আছে, অলরেডি 8টা 42 হয়ে গেছে, তো আমি আমাদের স্যারকে ওয়েলকাম করবো স্ক্রিনে। তো আমি তাও আরেকবার লাস্ট আমি সবাইকে একবার রিমাইন্ড করে দেবো যে আজকে যদি আপনার টিমে যদি এখনও কোনো ডিস্ট্রিবিউটর যদি না এসে থাকে মিটিংয়ে, তো সবাই ফটাফট করে কল করে নিজেদের টিম মেম্বারদেরকে একটু মিটিংটাতে জয়েন করান। তো আমি আর লেট করবো না, আমি আমাদের স্পিকারকে ডাকবো। তো যেই মানুষটা আজকে আমাদের সামনে এই টোটাল বিষয়টা তুলে ধরবে, আজকে আমাদের প্রোডাক্টের ডেমো সেশনটা নেবে, তো সেই মানুষটাকে আমি স্ক্রিনে ওয়েলকাম করব। যেই মানুষটা আজকে টার্গেট ব্রেকার্সের কো ফাউন্ডার, একজন লিডার, যেই মানুষটা আজকে আমাদের ইভিনিং মিটিংয়ে স্যার। ঠিক আছে, যেই মানুষটা আজকে নিজে মাত্র এজ অফ দ্য 23-তে নিজের লাইফে একটা ব্র্যান্ড নিউ ফোর হুইলার নিজেকে গিফট করেছে, এবং সে একজন নিজের টিমে ব্র্যান্ড নিউ ফোর হুইলার আনতে কিন্তু হেল্পও করেছে। তো সেরকম একটা গ্রেট পার্সোনালিটি এবং ইয়াং ডাইনামিক লিডার, যেই মানুষটা আজকে এসটিসি প্লাস স্টার সিলভার র্যাঙ্কে রয়েছে। তো সেরকম একটা গ্রেট পার্সোনালিটি এবং ইয়াং ডাইনামিক লিডারকে আমি ওয়েলকাম করব। তো প্লিজ ওয়েলকাম অন দ্য স্ক্রিন আওয়ার ফেভারিট লিডার, আওয়ার ডাইনামিক লিডার এবং টার্গেট ব্রেকার্সের চকলেট লিডার। তো প্লিজ ওয়েলকাম অন দ্য স্ক্রিন আমাদের অভি স্যার। তো ওভার টু আমাদের অভি স্যার। তো সবাইকে বলবো স্যারকে একটু চ্যাট বক্সে ওয়েলকাম লেখার জন্য, যাতে স্যার ফটাফট করে সবার সামনে চলে আসে। তো স্যার অলরেডি আমাদের সামনে চলে এসেছে। স্যারের আজকে আশেপাশে কিন্তু আপনারা অনেক কিছু জিনিস দেখবেন। এখানে এনিথিং জানি না, যারা যারা অ্যাকচুয়ালি আমরা স্কুলে পড়াশোনা করেছি। ঠিক আছে, আমরা যখন কেমিস্ট্রি বা ফিজিক্সের ল্যাবে যাই, তখন দেখবেন অনেক কিছু জিনিস না সামনে থাকে। তো আজকেও কিন্তু সেরকমই একটা সেশন আপনাদের সামনে হবে, যেখানে দেখবেন অনেক কিছু জিনিস আজকে স্যারের সামনে সাজানো গোছানো থাকবে এবং অনেক কিছু জিনিস আপনাদেরকে দেখাবে। তো সবাইকে বলবো নিজের এক্সাইটমেন্টটা ধরে রাখুন একদম শক্ত করে, কারণ আজকে বেস্ট অফ দ্য বেস্ট কিছু হতে চলেছে। তো স্যার অলরেডি আমাদের সামনে চলে এসেছে, তো স্যার সেট আপ করছে, কোনো অসুবিধা কিছু নেই। তো স্যার সেট আপ করছে, কোনো অসুবিধা কিছু নেই, স্যারের থেকে আমরা শুনবো অবশ্যই। বাট তার আগে একটু আপনাদের থেকে জিজ্ঞাসা করিনি, আমরা এখানে কারা কারা বসে আছি, যারা যারা এর আগে এরকম প্রোডাক্টের ট্রেনিং আমরা পেয়েছি, প্রোডাক্টের ট্রেনিং এরকম আমরা কারা কারা বসে আছি একটু দেখি সবাইকে চ্যাট বক্সে। কারা কারা আমরা পেয়েছি এরকম প্রোডাক্টের আর ডেমো সেশন, এরকম কারা কারা আমরা পেয়েছি। সবাইগুলো একটু চ্যাট বক্সে ইয়েস টাইপ করতে, কারণ আমি এটা জানি যে ইয়েসের সংখ্যাটা খুব কম আসবে। কারা একটু চ্যাট বক্সে ইয়েস টাইপ করুন। আমাদের ছন্দা ম্যাডাম হ্যান্ড রাইজ করেছে, ওকে। আমাদের তাপসী ম্যাডাম, ওকে ওকে ওকে। আমাদের ছন্দা ম্যাডাম হাত তুলেছে, আমাদের তাপসী ম্যাডাম হাত তুলেছে, একদম একদম। তাহলে দেখতেই পাচ্ছেন, ঠিক আছে, আমরা সেশনে অলমোস্ট কত 140, ঠিক আছে, 141, আই থিঙ্ক এটা 150 চলে যাবে। ঠিক আছে, বাট সেই জায়গাতে আজকে 150-র মধ্যে খুব কম, খুব রেয়ারেস্ট মানুষ কিন্তু আজকে প্রোডাক্টের ডেমো সেশনটা কিন্তু লাইভ পেয়েছে। তো আপনারা কিন্তু সেই প্রোডাক্টের ডেমো সেশনটা কিন্তু আজকে পেতে চলেছেন। তো সবাইকে বলবো সবার নিজের ভিডিওটা অন করে বসুন, আজকের সেশনটা কিন্তু খুব ভাইটাল। আজকের সেশন কিন্তু বাকি অন্য দিনের সেশনের মতো না। তো আজকের সেশন থেকে অনেক নলেজ, অনেক এনার্জি, অনেক মানে আপনার নিজের মধ্যে আজকের কনফিডেন্স, প্রতিটা জিনিস কিন্তু আজকের সেশনের মধ্যে থেকে আপনি কিন্তু ডেভেলপমেন্ট হবে। তো সবাইকে বলবো নিজেরা নিজেদের স্ক্রিনটা মানে ভিডিওটা অন করে সবাই আজকে মিটিংয়ে বসুন, প্রত্যেকটা মানুষকে বলবো।
তো আই থিঙ্ক স্যার আমাদের মধ্যে চলে এসেছে। ঠিক আছে। তো স্যারকে আমরা সবাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো স্যারকে বলবো স্যার আপনি স্পটলাইটে চলে আসুন। ঠিক আছে। তো আমাদের স্যার চলে এসেছে, তো স্যারের সামনে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, তো প্লিজ ওয়েলকাম অন দ্য স্ক্রিন আমাদের অভিশীল স্যার। ঠিক আছে, তো স্যারকে বলবো স্যার আপনি স্ক্রিনে চলে আসুন এবং স্পটলাইট করে নিন। তো ওভার টু আমাদের অভি স্যার। সো গুড ইভিনিং এভরিওয়ান। আজকে ইভিনিং সেশনে আপনাদের সবাইকে ওয়েলকাম। এবং আজকে নতুন সেট আপ নতুন ভাবে বসেছি, তো দারুণ লাগছে, আমার তো খুব ভালো লাগছে এবং আপনারাও আশা করি দারুণ এক্সাইটেড আজকের সেশনের জন্য। সো প্রথম কথা, নিজের একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে নিন, দেন আজকের মিটিংটা স্টার্ট করি। কারণ আজকের মিটিং এ নতুন প্রচুর মানুষ আছেন যারা হয়তো আমাকে চেনেন না, তো তার জন্য ছোট্ট করে একটা ইন্ট্রোডাকশন দিয়ে নিই। আমাদের অয়ন স্যার অলরেডি বললো, বাট তারপরেও আমি বলছি, নাম অভিষেক। আমি গত 5 বছর ধরে আজকে এই ইন্ডাস্ট্রিতে যুক্ত আছি। সো মাইলেজ সেলের একটা প্রেস্টিজিয়াস র্যাঙ্ক এসটিসি র্যাঙ্ক অর্থাৎ স্টেট টিম কোঅর্ডিনেটর, এই র্যাঙ্কে আমি আছি। তার সঙ্গে এই বিজনেস থেকে একটা ব্র্যান্ড নিউ কার অ্যাচিভ করেছি 2024-এ। তার সঙ্গে অনেকগুলো ন্যাশনাল ট্যুর অ্যাচিভ করেছি এবং একজন প্রাউড ডিস্ট্রিবিউটর। আজকে খুব প্রাউডলি আজকে এই বিজনেসটা নিয়ে আমি রান করছি। তো আজকে যারা যারা নতুন ডিস্ট্রিবিউটর আমাদের সাথে কাজ শুরু করেছেন তাদের সবাইকে প্রথমত মেনি মেনি কংগ্রাচুলেশন, এবং যারা যারা নতুন নতুন র্যাঙ্ক অ্যাচিভ করছেন তাদেরকেও মেনি মেনি কংগ্রাচুলেশন। সো আজকে ডেমোর যে সেশনটা আমরা করবো, এখানে প্রচুর প্রোডাক্ট আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, কারণ সমস্ত সেটআপ আমাদের প্রচুর টাইপের প্রোডাক্ট এখানে আমি রেখে দিয়েছি। তো সবগুলো আজকে সেশনে এই ডেমোটা করা হবে। তো তার জন্য সবাইকে বলবো পুরো মিটিংটা আপনারা অ্যাটেন্ড করবেন। এমন করবেন না কিছুটা দেখলেন কিছুটা বেরিয়ে গেলেন, এমন একদম করবেন না। কারণ আজকের সেশনের পর সবার কাছে এটা ক্লিয়ার হবে যে মার্কেটের যে প্রোডাক্ট গুলো আছে, সেই মার্কেটের প্রোডাক্ট গুলো থেকে মাই লাইফস্টাইল প্রোডাক্টটা কেন বেস্ট, কেন আমাদের এই প্রোডাক্ট গুলো ইউজ করা উচিত, বা আদৌ কি কোয়ালিটিতে এই প্রোডাক্ট গুলো কি বেস্ট। তো এই প্রত্যেকটা জিনিসের অ্যান্সার কিন্তু আজকের সেশনে আমরা সবাই পাবো। সো সবাইকে একবার জিজ্ঞেস করবো চ্যাট বক্সে যে আপনারা সবাই কারা কারা প্রথমবার আমাদের মাইল এক্সেলের ডেমো দেখবেন, ফার্স্ট টাইম কারা কারা দেখবেন, একটু চ্যাট বক্সে আমাকে জানান তো। যে স্যার আমি ফার্স্ট টাইম দেখবো। আচ্ছা, অনেক মানুষ। আচ্ছা 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 আচ্ছা, বাহ, ভেরি গুড। আচ্ছা, বাহ, তার মানে ম্যাক্সিমাম মানুষ আপনারা প্রথমবার দেখবেন। তো ভেরি গুড, একদম একদম। তাহলে লাস্টে আপনাদের সবার তরফ থেকে একটা স্পেশাল থ্যাংক ইউ নেবো আমি, ঠিক আছে? কারণ এই মিটিংটা যদি না করা হতো তাহলে হয়তো আপনারা দেখতেনই না। তো চলুন বেশি লেট না করে আমরা আমাদের ডেমোস্ট্রেশনটা স্টার্ট করি, কিন্তু তার আগে কিছু কথা আমি আপনাদেরকে বলি যে অ্যাকচুয়ালি এই ডেমো গুলো কেন দেখানো বা কি দরকার আমাদের এই মাই লাইফস্টাইল প্রোডাক্ট, সেগুলো নিয়ে বেসিক কিছু কনভারসেশন করি। আজকে আমরা প্রত্যেকটা মানুষ যে খাদ্য খাবারগুলো খাচ্ছি, যেমন ধরুন আমি বেসিক একটা জিনিস থেকে শুরু করি, সেটা হচ্ছে আমাদের প্রতিদিন রান্না বান্নার মধ্যে যে শাকসবজি গুলো দিয়ে যে রান্না বান্নাটা করা হয়, বা যে সবজি বা যে তরকারি গুলো আজকে আমরা খাই, তো সেই শাকসবজি গুলো যেখান থেকে তৈরি করা হয় সেখানে আজকে প্রচুর পরিমাণে সার, প্রচুর পরিমাণে কেমিক্যাল, বা এমন প্রচুর পরিমাণে বিষ ফাঙ্গাস যেগুলো ইউজ করা হচ্ছে, যেই কেমিক্যাল গুলো আজকে খাবারের মাধ্যমে আমাদের বডির মধ্যে চলে আসছে। বা এমন অনেক রকমের খাবার আছে যেখানে কি হয়, প্রচুর পরিমাণে ফুড কালার ইউজ করা হয়, সেই জিনিসগুলো কিন্তু আজকে আমাদের শরীরের মধ্যে চলে আসে। এবং আরো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে প্রচুর কেমিক্যাল যেগুলো আমাদের শরীরের মধ্যে ঢোকে, তো সেইগুলো আমরা সঠিক পরিমাণে প্রিভেনশন করতে পারি না বলে আমাদের মানুষের শরীরে প্রচুর পরিমাণে রোগ হয়। তো সেই জায়গাতে দেখবেন অনেক দিন ধরে চলে আসছে, সেটা হচ্ছে আয়ুর্বেদিক। আয়ুর্বেদিক এমন একটা ট্রিটমেন্ট বা এমন একটা জিনিস বলা যেতে পারে যার মাধ্যমে আজকে ন্যাচারাল ভাবে যে প্রবলেম গুলো আমরা ফেস করছি, প্রবলেম গুলোকে সলভ করা যেতে পারে। তার সঙ্গে আজকে যে কেমিক্যাল বা যেগুলো আমাদের শরীরে ক্ষতিকারক এমন যে জিনিসগুলো, সেগুলোকে আমরা নষ্ট করতে পারি এই আয়ুর্বেদের মাধ্যমে। সো আজকের ভিডিওতে বা সরি আজকের সেশনে, সো সেই আমাদের যে আয়ুর্বেদিক যে প্রোডাক্ট গুলো সেগুলো আমি একের পর এক ডেমো করবো। এবং শুধু ডেমো করবো না, তার সঙ্গে আপনাদেরকে ডিটেলসে বলে দেবো যেটা অ্যাকচুয়ালি কি চেঞ্জ হচ্ছে, কেমন হওয়া উচিত, বা এটা আপনার শরীরে কি ক্ষতি করবে, সে প্রত্যেকটা পার্টিকুলার জিনিস আমি পয়েন্ট টু পয়েন্ট কিন্তু আপনাদেরকে বলবো। তো প্রত্যেকটা মুভমেন্টে একদম ফোকাস রাখুন মিটিং এর মধ্যে। আজকে অন্য কোনো দিকে ফোকাস না, মেন ফোকাস সেটা হচ্ছে প্রোডাক্টের উপর। সো আমাদের বেসিক যে জিনিসটা থেকে আমি শুরু করব, সেটা হচ্ছে কি, আমরা সবাই ন্যাচারালি এটাকে ইউজ করে থাকি। কি করেন তো আপনারা? আমাদের সবার ফেভারিট অনেক অনেক হার্বাল পেস্ট, কারা কারা হার্বাল পেস্টটা ইউজ করেন আগে একটু হাত তুলুন তো, দেখি তো কারা কারা হার্বাল পেস্টটা ইউজ করেন। বাকিরা উকি মারছে, এই যে হার্বাল পেস্ট অন এন্ড অন ব্র্যান্ডের,
আজকে আচ্ছা, বাহ, ভেরি গুড ভেরি গুড, অনেক মানুষ হাত তুলছে, অনেক মানুষ হাত তুলছে। ওকে ওকে ওকে, ঠিক আছে। তার মানে আপনারা ইউজ করেন। সো আমাদের এই যে হার্বাল পেস্টটা, আমরা সবাই জানি যে অনেক মানুষের দাঁতের যে প্রবলেম থাকে, যে সেন্সিটিভিটির প্রবলেম থাকে, বা মাড়ি থেকে রক্ত বের হয়, বা বিভিন্ন রকমের প্রবলেমের জন্য এই অনেক অনেক হার্বাল পেস্টটা কিন্তু একটা দুর্দান্ত পেস্ট। তো আজকে এই অনেক অনেক হার্বাল পেস্টটা আমার এখানে লুজ ভাঙা আছে, যেটা আমি বাড়িতে ইউজ করি, তো সেটাও আমি নিয়ে এসেছি আমার সঙ্গে। তো আমরা এই হার্বাল পেস্টটাকে ডেমো করবো কার সঙ্গে? সেটা হচ্ছে একদম ছোটবেলা থেকে আমরা একটা প্রোডাক্টের নাম শুনেছি, কি জানেন? সেটা হচ্ছে কি, আপকে পেস্ট মে क्या नमक है? কোলগেট। তো আজকে যেটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি সেটা হচ্ছে কোলগেট। দেখবেন বিভিন্ন রকমের ভ্যারাইটি অ্যাড আমরা ন্যাচারালি দেখে থাকি। তো সেই কোলগেটের সঙ্গে আমাদের যে হার্বাল পেস্ট, দুটোর আমরা ডেমো সেশন করবো। এবং তার আগে আমি কিছু জিনিস আপনাদেরকে বলি আজকে। এই যেমন কোলগেট কোম্পানি হোক বা বিভিন্ন কোম্পানি, দেখুন আমি এখানে কোনো কোম্পানির নেগেটিভ প্রচার করছি না। আমি জাস্ট ডেমো দেখানোর জন্য বা আপনাদের কাছে সত্যিটা দেখানোর জন্য এটা করা। বাট আমি কিন্তু কোনো কোম্পানির নেগেটিভ প্রচার করছি না। যারা কেউ যদি কোম্পানির কোনো লোক থাকে, আমার নামে কোনো কেস করবেন না, ঠিক আছে? তো এখানে একটা জিনিস বলা, সেটা হচ্ছে যে কোনো কোম্পানিটা ক্লেম করে যে এখানে একটা কালার দিয়ে দেয়, তাই না? এখানে একটা কালার দিয়ে দেয়। তো এই কালারের উপর বেস করে ডিসাইড হয় যে এটা কি ন্যাচারাল জিনিস বা এখানে কি কেমিক্যাল আছে না কি আছে। তো এখানে আপনি একটু ভালো করে দেখলে বুঝতে পারেন, দেখুন গ্রিন কালার আছে, গ্রিন কালার। এখানে কি দেওয়া আছে? গ্রিন কালার। তার মানে গ্রিন কালার মানে কোম্পানি ক্লেম করছে এটা হচ্ছে ন্যাচারাল জিনিস। মানে এটা ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি, যেখানে কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি, কোনো কিছু নেই, এটা ন্যাচারাল। এবং এখানে আমাদের যে হার্বাল পেস্টটা যেটা আছে আমাদের অনিয়ন ব্র্যান্ডের, এই হার্বাল পেস্টটা কোম্পানি ক্লেম করে এটা কিন্তু 100% ন্যাচারাল। দেখুন এখানে লেখা আছে 100% ন্যাচারাল। তো এবার দেখি যে এটাও বলছে ন্যাচারাল, এটাও বলছে ন্যাচারাল। তো দুটো ন্যাচারালের মধ্যে অ্যাকচুয়ালি কোনটা ন্যাচারাল সেটা চলুন আপনাদের সঙ্গে আমরা দেখ। তো এর জন্য কিছু জিনিস আছে আমার কাছে, সেগুলো একেবারে দেখাবো। প্রথমে একটা সাদা পেপার নিয়ে নিয়েছি। তো এখানে আমি টেস্টটা করব। তো প্রথমত আমরা কি করব, দুটো পেস্টকে এখানে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আগে আমরা আমাদের হার্বাল পেস্টটাকে নেব, দেন আমি কোলগেটটাকে নেব। ঠিক আছে। এবং এটা শুধুমাত্র এটা না যে আমি কোলগেট দিয়ে ডেমো দেখার জন্য শুধু কোলগেটেই হবে, আপনি যে কোনো একটা মার্কেটের যে পেস্ট আছে তার মাধ্যমে কিন্তু আপনি এটা ডেমো করে দেখতে পারেন। এটা আমি দেখাচ্ছি বলে এমন না যে হয়তো আপনার ম্যাজিক মনে হচ্ছে, ম্যাজিকের কিছু না। এটা আপনি নিজের বাড়িতেও ডেমো করে দেখতে পারেন, তো সেইভাবে আমি দেখাচ্ছি। তো ফার্স্টে পেপারে কি করলাম, আমাদের যে হার্বাল পেস্টটা আছে, হার্বাল পেস্টটা আমি এখানে লাগিয়ে নিই। হুম। এখানে আমাদের হার্বাল পেস্টটা আমি দিয়ে দিলাম। যেহেতু এই পাশে হার্বাল পেস্টটা দিলাম, তাই হার্বাল পেস্টটা আমি এখানে রাখলাম। ঠিক আছে। এটা হচ্ছে কোলগেট, যেটা আমরা ইউজ করি। আচ্ছা, মিড সেশনে এমন কেউ আছেন যারা কোলগেট ব্যবহার করেন? কারা কারা আছেন একটু হাত তুলুন তো। কারা কারা কোলগেট ব্যবহার করেন? হ্যাঁ, দেখেছেন একজন ম্যাডাম হাত তুলেছে, কোলগেট ব্যবহার করেন। কেন ম্যাডাম, আপনি কোলগেট কেন ব্যবহার করেন? হ্যাঁ, আমাদের মনে মনে টুথপেস্টটা কেন ব্যবহার করেন না? আজকের পর থেকে কোলগেট ব্যবহার করা বন্ধ হয়ে যাবে, আপনি ডেমোটা দেখুন। তো এবার নিচ্ছি কোলগেট। একদম। সো কোলগেটটাকে আমরা এখানে রাখলাম, এদিকে রাখলাম হার্বাল পেস্ট, এদিকে রাখলাম কোলগেট, ক্লিয়ার? তো এখানে আমি একটা জিনিস নিয়েছি, যেটা হচ্ছে এটা ন্যাচারাল জিনিস। আজকে বলা হয় যত রকমের জিনিস আমরা ইউজ করি তার মধ্যে সব থেকে ন্যাচারাল বা পিওর আমরা যেটাকে ধরে নিই সেটা হচ্ছে হলুদ। হলুদ পাউডার, হলুদ আছে। তো আমি কি করবো, এই হলুদটাকে দুটোর মধ্যেই দেবো। যেটা আমাদের হার্বাল পেস্ট আছে তার মধ্যে হলুদটা দেবো, যেটা কোলগেট আছে তার মধ্যে আমি হলুদ দেবো। তো আমি দেখবো এই দুটোর মধ্যে হলুদ দিয়ে কি চেঞ্জ হচ্ছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমার কাছে একটা ছোট্ট চামচ আছে। এই দেখুন প্রথমটাতে আমি হলুদটা দিয়ে দিচ্ছি, ঠিক সেম ভাবে পরের জিনিসটাতে আমি হলুদটা দিয়ে দিচ্ছি। ওকে। আপনাদের সবার বাড়িতে হলুদ আছে, তো আপনারাও বাড়িতে এই ডেমোটা কিন্তু করে দেখতে পারেন, ক্লিয়ার? তো এইবার আমি কি করব, এইটাকে এই হলুদ আর যে পেস্ট আছে পেস্টটাকে ভালো করে গুলে নেব, গুলে কি চেঞ্জ হচ্ছে সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আমাদের যে হার্বাল পেস্টটা আছে সেই পেস্টটাকে আমি ভালো করে গুলে নিই। কোনো অসুবিধা নেই, আমি সামনে আপনাদেরকে টেনে দেখিয়ে দেবো যে কি চেঞ্জ হচ্ছে না হচ্ছে। তাহলে এখানে কি করলাম, একটা সাদা পেপার নিলাম, তার মধ্যে আমাদের হার্বাল পেস্টটা নিলাম, তার সঙ্গে কি করলাম, ন্যাচারাল যে হলুদটা যেটা আমরা বাড়িতে রান্না বান্নায় ব্যবহার করি সেই হলুদটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, ক্লিয়ার?
তো এটাকে আমরা গুলে নিলাম। এবার এই আঙুলটা দিয়ে করলাম, এবার অন্য একটা আঙুল দিয়ে এটাকে গুলবো, যেটা ছিল কি ছিল, কোলগেট ছিল। তো কোলগেটটাকে আমরা গুলবো, যেটাকে আমরা কি বলি, আপকে টুথপেস্ট মে নামক হ্যাঁ ক্যা? আপনার টুথপেস্টে যদি নুন থাকে তাহলে কি হবে সেটা দেখুন। এটার মধ্যে নুন আছে, আমরা এটাকে গুলে নিচ্ছি। আচ্ছা, এই দুটোতে কি পরিবর্তন হবে আপনি জানেন? আপনারা যারা যারা হয়তো দেখেছেন, আপনারা কি জানেন যে এই দুটোর মধ্যে কি পরিবর্তন হবে? এক্ষুনি দেখতে পারবেন। জানেন না, কোনো অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি। সো একটা দিকে আমরা হার্বাল পেস্টটা গুলে নিলাম, একটা দিকে আমরা আমাদের সবার ফেভারিট সেটা হচ্ছে কি হার্বাল পেস্ট, আরেকদিকে আছে কোলগেট, যেটা ছোটবেলা থেকে আমরা ইউজ করে আসছি। সেই দুটোকে আমি গুলে নেওয়ার পরে কি করলাম, কিছুক্ষণ আমি এই দুটোকে রেখে দিলাম, ঠিক আছে? হার্বাল পেস্ট আরটা হচ্ছে কোলগেট। এবার এই দুটোকে রেখে দেওয়ার পরে এটা কি পরিবর্তন হবে আমি সেটা আপনাকে বলছি। আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে কি হলুদ হচ্ছে ন্যাচারাল জিনিস, এবং এই ন্যাচারাল জিনিসের সঙ্গে যখনই কিন্তু কেমিক্যাল আসে, তখন কি করে হলুদ কি করে নিজের কালারটাকে চেঞ্জ করে নেয়। যদি হলুদের সঙ্গে ন্যাচারাল কিছু রিয়াকশন করে, তাহলে হলুদ কিন্তু হলুদ কালারটাকে বুঝিয়ে রাখে। কিন্তু সেই হলুদের সঙ্গে যদি কেমিক্যাল কোনো কিছু রিয়াকশন হয়, কোনো কেমিক্যাল কিছুর সঙ্গে মেশানো হয়, তখন কি করে হলুদ কিন্তু কালারটাকে চেঞ্জ করে নেয়। হলুদ কালারটা লাল লাল কালারে কিন্তু পরিণত হয়। এটা আমরা অনেকে ছোটবেলায় ভৌত বিজ্ঞানে পড়েছি। তো এখানে আমরা ঠিক সেম জিনিসটা করবো, দুটোর মধ্যে হলুদটা দিলাম, দেওয়ার পরে ডিফারেন্সটা আপনারা আপনারা ভালো করে বুঝতে পারবেন। আমি একটু আপনাদেরকে সামনে নিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, একটু ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, এই দেখুন ইয়েলো কালার, এই যে ইয়েলো কালার যেটা আছে, ইয়েলো কালারটার মধ্যে কি আছে, এটা হচ্ছে হার্বাল পেস্ট। আমি একবার ধরে নিচ্ছি, ধরে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন। এই দেখুন, এইটার মধ্যে কি আছে, এটার মধ্যে আছে হার্বাল পেস্ট। এটা কালারটা দেখুন, যেটা আমরা হার্বাল পেস্ট দিয়েছি এটার কালারটা দেখুন, হলুদ আছে কি নেই, দেখুন পিওর হলুদ। এবং এটা আমি যতক্ষণ এরকম রেখে দেবো ততক্ষণ কিন্তু হলুদ কালারটা বাড়বে। বুঝতে পারলাম? নেক্সট আমি কোলগেট দিয়েছিলাম এইটার মধ্যে, এটার মধ্যে কোলগেট দিয়েছিলাম, এটা দেখুন লালচে লালচে ভাব আসছে। ক্যামেরার মধ্যে বুঝতে পারছেন আপনারা সবাই? যদি বুঝতে পারেন ইয়েস টাইপ করুন, ইয়েস স্যার আমরা বুঝতে পারছি। যেটা কোলগেট আছে দেখুন এটা লালচে কালার ধারণ করছে, দেখুন লালচে হয়ে যাচ্ছে, আস্তে আস্তে লালচে হয়ে যাচ্ছে। আর যেটা আমরা হার্বাল পেস্ট দিয়েছি সেটা মধ্যে কি আছে, হলুদ কালারটা ধরে রেখেছে। দেখুন ইয়েলো, দেখুন সামনাসামনি নিচে দেখুন কোনটা লালচে হচ্ছে, এটা হচ্ছে আমাদের হার্বাল পেস্ট, এটা হচ্ছে হার্বাল পেস্ট। ক্লিয়ার? আর এটা হচ্ছে আমাদের কোলগেট। ক্লিয়ার? তো এই দুটো জিনিসের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, এটা হলুদ হয়েছে মানে এটা হচ্ছে, দেখুন এটা যতক্ষণ আমি রাখবো না, আমি এটা রেখে দিচ্ছি, কিছুক্ষণ পরে আবার আমি আপনাদেরকে দেখাবো। এটা দেখুন যত আমি রাখবো তত কালারটা আরো হলুদ হবে। তার মানে এটা 100% প্রমাণিত হচ্ছে যে এটা কিন্তু ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি, যেটা হচ্ছে অন এন্ড অন ব্র্যান্ডের হার্বাল টুথপেস্ট। এটা কিন্তু 100% ন্যাচারাল। এটা আমি বলছি না, এটা এখানে একটা ডেমোর মাধ্যমে আপনারা এখানে কিন্তু দেখতে পারবেন সরাসরি। এবং এখানে এক্সট্রা আমি কিছু মেশাইনি, যেটা আপনি দেখলেন। এবং এখানে আজকে এই কোম্পানিটা ক্লেম করছে যে এখানে গ্রিন গ্রিন মানে হচ্ছে কি এটা ন্যাচারাল। কোম্পানি ক্লেম করছে ন্যাচারাল, বাট অ্যাকচুয়াল কতটা ন্যাচারাল সেটা আপনি ভালোভাবে দেখুন। দেখুন এটা লালচে কালার করছে। এবং আরো একটা জিনিস আপনাদেরকে বলি, বড় বড় যারা ডক্টররা তারা একটা কথা বলে যে আজকে আমরা আমাদের বাড়িতে যে ছোট ছোট বাচ্চারা আছে, সেই ছোট ছোট বাচ্চাদেরকে না আমরা কোলগেটটাকে ইউজ করি। তো দেখবেন একটু ভালোভাবে যদি আপনি এখানে পিছনে পড়ে দেখেন না, পিছনে একটা কথা কথা লেখা আছে, সেটা হচ্ছে কি যে 6 বছরের নিচের বাচ্চাদেরকে আপনারা কোলগেট ইউজ করাবেন না। 6 বছরের নিচের বাচ্চাদেরকে কোলগেট ইউজ করাবেন না। কেন ইউজ করাবেন না? 6 বছরের নিচের যে বাচ্চারা থাকে, তারা পেস্ট যখন দিয়ে দাঁত ব্রাশ করে, দাঁত ব্রাশ করতে করতে অনেক পেস্ট তারা খেয়ে ফেলে, গিলে ফেলে। তো কোম্পানি কি বলছে, এটা যদি তারা গিলে ফেলে তাদের শরীরের পক্ষে ক্ষতি হতে পারে। কিন্তু আজকে অনেক মানুষ আছে যারা তাদের বাড়িতে ছোট ছোট বাচ্চাদেরকে এখনো কিন্তু কোলগেট পেস্ট দিয়ে ব্রাশ করাচ্ছে। তো তাদের উদ্দেশ্যে বলি, আপনার বাড়ির ছোট ছোট বাচ্চাদেরকে এটা দিয়ে ব্রাশ করাবেন না। এটা আমি বারণ করছি না, কোম্পানি বারণ করছে। তো আপনি একটা জিনিস বলুন, এই জিনিসটা পেটের ভেতরে ঢুকলে পেটের ভেতরে ক্ষতি করবে, এটা কোম্পানি বুঝতে পারছে। বুঝতে পারছে মানে কিন্তু তারা অলরেডি এর মধ্যে লিখে রেখে দিয়েছে। তো সেখানে এটা বলা হয়, এটা আপনি ছোট বাচ্চা থেকে বড় প্রত্যেকটা মানুষকে কিন্তু এই হার্বাল পেস্টটাকে আপনি ইউজ করতে পারেন। ক্লিয়ার বলতে পারলাম? আরেকবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে চেঞ্জেসটা কেমন কি এসছে এখন পর্যন্ত আমাদের কাছে লাইভ চেঞ্জেস। দেখুন, দেখুন হার্বাল পেস্টটা যেটা হলুদ, সেটা হলুদ হচ্ছে। আমাদের চয়েসার একটু এই দেখুন আবার ভালো বোঝা যাচ্ছে। হার্বাল পেস্টটা যেটা হলুদ, এটা হচ্ছে আমাদের যে ইয়ে পেস্টটা কোলগেট ওটা। আর এটা হচ্ছে আমাদের হার্বাল পেস্ট। হার্বাল পেস্টের কালার দেখেছেন, আর এটা কালার কতটা চেঞ্জ। ক্লিয়ার?
তো তার মানে এই ছোট্ট ডেমোটার মাধ্যমে আশা করি আপনাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হলো, যে সেটা হচ্ছে কি, যে আমাদের যে হার্বাল পেস্টটা আছে এটা 100% ন্যাচারাল, এবং আমাদের যে মার্কেটে যে কোলগেটটা আমরা ব্যবহার করি সেটা কিন্তু ন্যাচারাল না, সেটা আজকে আমাদের দাঁতের মধ্যে প্রচন্ড পরিমাণে ক্ষতি করছে। দেখুন, আমরা এখন আগেকার টাইমে হয়তো মানুষ বুঝতো না যে কেমিক্যাল কি ক্ষতি করতে পারে, বর্তমানে কিন্তু প্রচুর মানুষ আমরা বুঝি যে কেমিক্যাল আজকে প্রচন্ড ক্ষতি করে। তো সেখানে আমি সবাইকে একটা কথা বলবো, আজকে বলে দাঁত হচ্ছে নিজেদের সৌন্দর্য, দাঁত হচ্ছে নিজেদের সৌন্দর্য, দাঁত যদি আমরা ভালো না রাখতে পারি তাহলে কিন্তু আজকে আমরা যখন হাসি মুখ করবো না তখন কিন্তু সেই হাসিটা ভালো হাসি হবে না, যদি না আমাদের দাঁতটা ভালো থাকে। তো সেখানে আজকে আমাদের হার্বাল পেস্টটা আজকে খুব ভালো একটা পেস্ট, যেটা আমরা সবাই যদি ইউজ করি আমরা আমাদের সবার দাঁত কিন্তু খুব ভালো থাকবে। তো আজকে এই প্রোডাক্টটা নিয়ে একটাই কথা বলা, সেটা হচ্ছে কি, যে প্রোডাক্টটা শুধুমাত্র এমন না যে আপনি মাইডের ছেলে কাজ করছেন বলেই প্রোডাক্টটাকে ভালো বলছি, মাইডের ছেলে কাজ করছেন বলেই কিন্তু প্রোডাক্টটা ভালো এটা না। আজকে মাইডের ছেলে যদি কাজ নাও করে থাকে তাও কিন্তু এই প্রোডাক্টটা প্রত্যেকটা মানুষের বাড়িতে দরকার। শুধু ছোট বাচ্চা বাড়িতে আছে বলে কিন্তু এটা দরকার না। আপনি যদি নিজের দাঁতটাকে সবসময়ের জন্য ভালো রাখতে চান তাহলে কিন্তু এই হার্বাল পেস্টটা আপনাদের সবার দরকার আছে। ক্লিয়ার? সো একটা সুন্দর ডেমোর মাধ্যমে এটা আমরা বুঝতে পারলাম, তো এই জিনিসটাকে আমি সামনে রেখে দিই অডিয়েন্স। তো তো আপনাদের সবার ডেমোটা দেখে কেমন লাগবে? জিনিসটা কি ক্লিয়ার হলো সবার? সো আপনাদের সবার হার্বাল পেস্টের ডেমোটা দেখে কি ক্লিয়ার হলো যে হার্বাল পেস্ট ইউজ করতে হবে কি হবে না? আর আমাদের একজন ম্যাডাম বলেছে স্যার আমি কোলগেট ব্যবহার করি, এটা আজকে থেকে ছুড়ে ফেলে দিন। ঠিক আছে, এই যে আমি যেমন ছুড়ে ফেলে দিচ্ছি আপনিও বাড়ি থেকে ছুড়ে ফেলে দিন, এইটাকে বাড়িতে নিয়ে আসুন, কারণ এটা আপনার এবং আপনার পরিবারের মুখের হাসিটাকে ভালো রাখতে সাহায্য করবে, সেটা হচ্ছে আমাদের হার্বাল পেস্ট। সো দারুণ ডেমো হলো, এবং আপনাদের সবার আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে যে আমাদের পেস্টটা কেন দরকার। সো এবার নেক্সট আরো একটা জিনিসের পিছনে আমরা যাই, এবং আমাদের প্রচুর অডিয়েন্স আজকে আমাদের মিটিং এ আছে, ফার্স্ট টাইম প্রায় 198, ও মাই গড, প্রায় 200 মানুষ আমাদের সঙ্গে মিটিং এ যুক্ত আছে। এবং আজকের এই মিটিংটা আমাদের ইউটিউব লাইভ হচ্ছে, তো অলরেডি ইউটিউব লাইভ থেকে প্রচুর মানুষ আমাদের সরাসরি ভিডিওটা দেখছে, আমাদের এই সেশনটা অ্যাটেন্ড করছে। তো তাদেরকেও বলবো পুরো সেশনটা আপনারা অ্যাটেন্ড করুন, তাহলে আরো অনেক কিছু আপনার কাছে ক্লিয়ার হবে। তো আমাদের পেস্টেরটা কমপ্লিট হয়ে গেছে, তো এটাকে আমরা সরিয়ে দিচ্ছি। সো নেক্সট আরো একটা মানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি জানেন? সেটা হচ্ছে, बोले ना ठंडे ठंडे पानी में नहाना चाहिए, तो नहाने के लिए और एक चीज चाहिए, वो है সাবুন, হ্যাঁ না? তো সাবানটা আমাদের সবার দরকার। আজকে আমরা যারা যারা সাবান ব্যবহার করি, তো সেখানে আমরা অনেক মানুষ কি করি না, যে সাবান তো ব্যবহার করছি, তো নর্মাল একটা 10 টাকা দামের সাবান ব্যবহার করলেই তো হয়, 20 টাকার সাবান ব্যবহার করলেই তো হয়। তো কি দরকার স্যার আপনাদের প্রিমিয়াম স্যান্ডেল সোপ ইউজ করার? কি দরকার আছে স্যার আমরা 10 টাকা দামের সাবান ব্যবহার করি না? যেমন মানুষের সমস্ত ম্যাডামদের, এবং একটা টাইমে আমার মারও সব থেকে ফেভারিট ছিল কি জানেন, সেটা হচ্ছে ডাব সাবান। সবার ফেভারিট ছিল একটা টাইমে, সেটা হচ্ছে ডাব সাবান। সবার বলতে এখনো কারো আছে কিনা আমি জানি না, বাট আমার মা একটা টাইমে এই সাবানটা ছাড়া কিছু ব্যবহারই করতো না, কারণ টিভিতে অ্যাড দেখাতো যে এই সাবানটা ইউজ করে প্রচুর হিরোইনরা, প্রচুর হিরোরা নাকি ফর্সা হয়েছে, তো তার জন্য এটা ইউজ করতো। তো আজকে আপনাদের সঙ্গে আরো একটা আমি ডেমো শেয়ার করবো, সেটা হচ্ছে আমাদের অন এন্ড অন ব্র্যান্ডের আমাদের স্যান্ডেল সোপ, এবং তার সঙ্গে ডাব সাবান। আচ্ছা এই স্যান্ডেল, এই যে সাবানের যে ডেমোটা, এটা আপনারা কারা কারা দেখেছেন? কারা কারা দেখেছেন এই সাবান সোপ এটা ডেমোটা? একটু চেক করুন যে স্যার দেখেছেন কি দেখেননি। যদি দেখে থাকেন তাহলে ইয়েস টাইপ করুন, যদি না দেখে থাকেন তাহলে নো টাইপ করুন, ততক্ষণে আমি আমার জিনিসপত্রগুলো জোগাড় করি। টাইপ করুন, টাইপ করুন। আচ্ছা, ম্যাক্সিমাম মানুষ বলছে ইয়েস, অনেক বলছে না। আচ্ছা, তো তার মানে যারা যারা দেখেননি, তো তাদের তো আজকে এটা অবশ্যই দরকার। আর যারা যারা দেখেছেন তারা আরেকবার দেখে নিন, তাহলে আপনার কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এইটা একটু পিন করুন। তো আমাদের স্যান্ডেল সোপ, এই সোপটা কিন্তু আমার অ্যাকচুয়ালি পার্সোনালি খুব পছন্দ, কারণ এর স্মেলটা জাস্ট অসাধারণ, দারুণ। সো আগে আমরা একটু এটা একটু পেতে নিই, কারণ কেন আমাদের অফিসের সুন্দর সেট আপটা আমরা নষ্ট করতে চাই না জল দিয়ে। তো প্রথমে কি করলাম, দুটো কাঁচের গ্লাস নিয়ে নিলাম। আপনার বাড়িতে যে কাঁচের গ্লাস আছে সেই গ্লাসটা দিয়ে আপনি ডেমোটা করতে পারেন, খুব সিম্পল ডেমো, খুব ইজি। তো গ্লাস দুটোকে আমি রেখে দিলাম, এবার এই গ্লাস দুটোর মধ্যে আমি সমস্ত কিছু ডেমোটা করবো। তো এখানে আমাদের কাছে জল আছে, যেটা আমাদের কোন কোম্পানি সেটা আপনাদেরকে বলবো না, বাট জলটা খাওয়ার জল, সেটা আপনি আপনাদেরকে দেখাই। অনেকে হয়তো ভাবতে পারে স্যাররা হয়তো কেমিক্যাল জল মিশিয়ে বসেছে, তো যদি কেমিক্যাল জল থাকে তাহলে 5 মিনিট আমি টপকে যাবো, ঠিক আছে? আর যদি ন্যাচারাল থাকে সেটাও আপনারা বুঝতে পারবেন। তো আমি একবার জলটা আপনাদের খেয়ে দেখাই, তারপর আপনাদেরকে ডেমো দিচ্ছি। ভালো জল তো?
একদম জিজ্ঞেস করিলাম তাও একবার। ভালো জল, কোনো অসুবিধা নেই। তো চলুন এবার এইটা দিয়ে আমরা ডেমোটা করি। আমি কি করলাম, দুটো গ্লাসে অল্প অল্প জল নিই। ওকে। তো দুটো গ্লাসে জল নিয়ে নিলাম, যেটা ন্যাচারাল জল, খাবার জল, যেটা আমাদের বাড়িতে দরকার সেইটা। তো এইবার এর মধ্যে আমি একটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে কি, এবং তার আগে কেন মেশাবো সেটা একবার বলি। আজকে আমরা প্রত্যেকটা মানুষ, তখন যে শুরুতে বললাম, আমরা যে খাদ্য খাবার গুলো খাচ্ছি, সেই খাদ্য খাবারের মধ্যে এমন প্রচুর পরিমাণে কেমিক্যাল, ফাঙ্গিসাইড এবং বিষ, এমন অনেক কিছু স্প্রে করছে, যেটা আমরা যখন শাকসবজি খাচ্ছি বা মানে ফ্রুট খাচ্ছি, তার মাধ্যমে আমাদের শরীরের মধ্যে চলে আসছে। এবং শুধুমাত্র তাই না, আজকে আমরা যখন বাইরে বেরোই, প্রচুর বালি থেকে শুরু করে প্রচুর রকমের পলিউশন এবং প্রচুর কিছুর কারণে আমাদের স্কিনে কিন্তু অনেক রকমের কেমিক্যাল বা অনেক কিছু ধুলো বালি প্রচুর কিছু জমে থাকে। তো সেইটাকে রিপ্রেজেন্ট করার জন্য এখানে একটা আমি জিনিস নিয়ে এসেছি, যেটা হচ্ছে বিটাডাইন। বিটাডাইন হচ্ছে এক রকমের কেমিক্যাল, যেটা আজকে যারা ফার্মাসিউটিক্যালে যারা থাকে তারা এই জিনিসটা সম্পর্কে ভালোভাবে জানে। তো এটাকে আমরা অ্যাজ এ ইউজ করবো কেমিক্যাল হিসেবে। মানে আজকে ধরুন এটা আপনার শরীর, ঠিক আছে, এই দুটোই হচ্ছে আপনার হিউম্যান বডি। তো এই বডির মধ্যে যখন এই কেমিক্যালটা ইনটেক হচ্ছে, তাতে কি প্রবলেম হচ্ছে, তো সেখানে আপনি যখন এই সাবানটা ইউজ করছেন, এই সাবানটা কি রিফ্লেক্ট করছে সেটা আমরা আজকে ইয়েতে পুরোটা জানবো। ক্লিয়ার? এই বিটাডাইনটা আমরা কিনে নিলাম, এটা আপনারা যে কোনো একটা ওষুধের দোকানে আপনারা এটা পেয়ে যাবেন, এটার দাম নেই হচ্ছে 102 টাকা, এটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। তো এবারে আমি কি করব, আমাদের একটা চামচ আছে, চামচের মধ্যে বিটাডাইনটা আমরা এর মধ্যে যোগ করে দেবো। ক্লিয়ার? ওকে, দেখুন চামচে নিয়ে নিচ্ছি বিটাডাইনটা। তার মানে আপনার শরীরের মধ্যে কেমিক্যাল ঢুকে গেল। ক্লিয়ার? এবার এই শরীরটা ঢুকিয়ে দিই। আহ ঢুকে গেল। বিটাডাইনটা বন্ধ করে দিলাম। এইবার আমরা এই দুটোকে তুলতে থাকবো। মানে বিটাডাইনটা জলের সঙ্গে ভালো করে গুলে নিচ্ছি, তার মানে কি আপনার শরীরের মধ্যে কেমিক্যালটা ভালোভাবে ঘুরে যাচ্ছে। ঠিক আছে? আবার অনেক মানুষ ভাববে যে কেমিক্যাল তো আমাদের শরীরের মধ্যে ঢোকে, তার মানে কি সাবানটাকে খাবো, সাবানটা খাওয়ার জন্য না। এটা আমরা গায়ের মধ্যে ইউজ করবো, যাতে বাইরের যে নোংরাটা যাচ্ছে সেটাকে ক্লিন করার জন্য, সেই হিসেবে আমি বলছি। তার মানে এটা আমাদের শরীরের বাইরের যে কেমিক্যালটা, সেটা কিভাবে আমাদেরকে ঠিক করে, সেটাই আমি আপনাদেরকে দেখাই। ঠিক আছে? এই দেখুন, দুটো কেমিক্যাল যাওয়ার পরে জলের কালারটা দেখুন পুরো সিমিলার চলে এসেছে। জলের কালারটা পুরোটাই সিমিলার চলে এসেছে, দুটো একই কালার। ক্লিয়ার? ওকে। এইবার আমরা কি করলাম, আমাদের কোম্পানির একটা খুব ভালো একটা সোপ, যে সোপটা আজকে আপনারা সবাই ইউজ করে থাকেন, আমাদের স্যান্ডেল সোপ, যেটা আমরা সবাই ইউজ করে থাকি। এই সোপটা আমরা ইউজ করব। এই যে, এই সোপটা আপনারা ইউজ করেন তো? আপনাদের বাড়িতে এটা ইউজ হয় তো? স্যান্ডেল সোপ সব থেকে ফেমাস, খুব প্রিমিয়াম। তো এখানে আমি কি করলাম, আগে এটা একটু মুছে নিলাম, কারণ এই সাবানটাকে আমাকে তো মাখতে হবে, তাহলে কেমিক্যাল শুদ্ধ সাবান আমার বডিতে চলে যাবে। আচ্ছা। তো এবার আমি কি করবো, এই সাবানটাকে দিয়ে, সরি, এই চামচটাকে দিয়ে সাবানটাকে কেটে নিয়ে আমি এখানে দেবো। ঠিক আছে? এই দেখুন সাবান দিয়ে দিলাম। এই যে সাবান দিয়ে দিলাম, সাবান দিয়ে দিলাম। ক্লিয়ার? এই সোপটাকে আমি এখানে রেখে দিই। ক্লিয়ার? এবার আসি আমাদের ডাব সাবান, যেই সাবানটা অনেক মানুষ ইউজ করে ন্যাচারালি, সেটাকে আমি দিই। তো এইটাকে, এই যে সাবানটা নিয়ে নিলাম। ঠিক আছে? ডাব সাবানটা আমি এখানে রেখে দিই। ওকে। এইবার তার মানে একটার মধ্যে কি দিলাম, অন এন্ড অন ব্র্যান্ডের স্যান্ডেল সোপ, একটার মধ্যে দিলাম ডাব সাবান, যেটা আমরা মার্কেটে নর্মাল ইউজ করে থাকি সেইটা। তো এইবার এই দুটো জিনিসটা আমি একটু বলি, পরিবর্তনটা দেখাচ্ছি। দেখুন এখানে কালারটা দেখুন, পুরো রেড। আপনারা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারেন, পুরো রেড কালার। এইটা আমাদের কি কি পরিবর্তন হবে, এটা আমরা একটু দেখি।
আমার হাতে যেহেতু টাইম কম আছে, আমার একজন স্যার আছে একজন পাশে, তো স্যারকে বলে একটু এগিয়ে আসুন স্যার, এটা একটুখানি বলুন। স্যার এটা বলুন স্যার, আমি এটা বলছি। এইবার এটা গুললে কি হবে সেটা আমি আপনাদেরকে বলি, এটা কালারটা চেঞ্জ হতে হতে। আজকে আমরা যে কেমিক্যাল জিনিসগুলো যেগুলো বাইরে থেকে বা বিভিন্ন মাধ্যমে আমাদের শরীরের মধ্যে যাচ্ছে, তো এটা কি করবে, যেটা আমাদের কি করে শরীরের মধ্যে যে বিভিন্ন কেমিক্যাল বা যেগুলোকে সেগুলোকে দূর করে। তো এখানের মধ্যে প্রথমে কেমিক্যাল দেওয়ার পরে কি হয়েছিল, এটা পুরো রেড হয়ে গেছে। তো এটা যদি সত্যি ন্যাচারাল জিনিস হয়, এটা কি করবে, এই কালারটার মধ্যে যে জলের মধ্যে যে কালারটা, এই কালারটাকে নষ্ট করে দেবে, মানে যে রেড কালারটা আস্তে আস্তে কিন্তু এটা কালার চেঞ্জ করে নেবে। তো চলুন আমরা দেখি এটা কতটা পরিবর্তন করতে পারে। কারণ সোপটা একটু টাইম লাগবে, সেটা হচ্ছে বলার জন্য। এবং এই যে ডেমোটা, এটা কিন্তু আজ পর্যন্ত ইউটিউবে আপনি দেখেননি, কোথাও পাবেন না, ফার্স্ট টাইম ডেমোটা আমি করছি। দেখুন, কালার অলরেডি চেঞ্জ হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি সাবান একটু বলতে টাইম লাগে তো, তার জন্য ভালোভাবে ঘুরলে একটু চেঞ্জ হবে। তা চেঞ্জ হচ্ছে আপনারটা? হ্যাঁ, হচ্ছে। দুটোই চেঞ্জ হলে কি করে হবে? আচ্ছা, দেখেছেন ওই কালারটা এরকম হচ্ছে, এটা আরো চেঞ্জ হয়ে যাবে। দেখুন দেখুন, এই যে কালার দেখুন হালকা হচ্ছে। আপনারা সবাই একটু টাইম নিয়ে দেখলে বুঝতে পারবেন। দেখুন, আজকে আমাদের প্রোডাক্ট গুলো, এগুলো হচ্ছে অনেকটা স্পেশালিটি, যে আজকে আমরা একদম লাইভে এসে প্রোডাক্ট গুলো ডেমো এইভাবে দেখাতে পারছি। কিন্তু আজকে প্রোডাক্ট যদি ভালো না হতো, আমরা কিন্তু এইভাবে কখনো দেখাতে পারতাম না। এই যেমন অনেক মানুষ বলে যে আজকে প্রচুর মানুষ নেটওয়ার্ক মার্কেটিং এ কেন কাজ শুরু করে, তারা এর জন্যই শুরু করে শুধুমাত্র এখানে বিজনেস প্ল্যান দেখে, যে এখান থেকে মানুষ প্রচুর টাকা ইনকাম করতে পারে, তার জন্য নাকি তারা শুরু করে। কিন্তু আজকে আমরা এই কোম্পানিতে কাজ করছি শুধুমাত্র বিজনেস প্ল্যান দেখে না, বিজনেস প্ল্যান তো অবভিয়াসলি ভালো, তার সঙ্গে সঙ্গে আজকে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু দুর্দান্ত। তো এটা একটা অনেক বড় কিন্তু আমাদের কাছে প্লাস পয়েন্ট। আচ্ছা, এটা একটু তাড়াতাড়ি দেখানোর জন্য আমি আরেকটু সাবান দিয়ে দিই, কারণ আমাদের কাছে টাইম কম আছে, কারণ আমাদেরকে আরো অনেকগুলো ডেমো দেখাতে হবে আপনাদের সঙ্গে, তার জন্য দিয়ে দিচ্ছি, এটা একটু বুলিয়ে দিয়ে দিই। অ্যাকচুয়ালি সাবান একটু বলতে টাইম লাগে তো, দ্যাটস ওয়াই। আপনারটা একটু দিয়ে দিন এখান থেকে, নাহলে বলবে একটাতে দিয়েছি একটাতে দিয়ে দিই। কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? স্যার আপনারটা চেঞ্জ হচ্ছে স্যার? হ্যাঁ, চেঞ্জ হচ্ছে না, মানে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন কালারটা একটা লাইট হয়ে যাচ্ছে, কালারটা অনেকটা লাইট হয়ে যাচ্ছে। ব্যাক সাইড এটা কালারটা ঠিক আছে। এইটা দেখুন, এটা দেখুন ডিপ কালার কতটা, এটা দেখুন কতটা লাইট, মানে এটা ট্রান্সপারেন্ট, দেখেন এই পাশ থেকে এই পাশটা আপনি বুঝতে পারছেন। এইটাকে দেখুন, দুটোকে পাশাপাশি দেখুন, এইটা দেখুন কতটা ডিপ। এটা হচ্ছে মার্কেটে ডাব সাবান, যেটা কেমিক্যাল দেওয়া, এইটার কালার দেখুন কতটা ডিপ, এইটার কালার দেখুন কতটা লাইট। এবং আমি এটাকে যদি আরো 3-4 মিনিট রেখে দিই, আপনি দেখুন কালারটা আরো লাইট হয়ে যাবে। তার মানে দেখুন এখনো সাবান পড়েও আছে কিন্তু। এটা আরো গুলবে এবং এটাও আরো গুলবে, নিচে সাবান দিয়ে আছে, বাট কালারের ডিফারেন্সটা দেখুন।
এটা হচ্ছে মার্কেটের ডাব সাবান, এটা হচ্ছে আমাদের স্যান্ডেল সোপ। তো এই যে দুটো আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। দেখুন কালারটা দেখুন। তো আমি এটাকে আবার এদের জায়গায় রেখে দিই। তো অ্যাকচুয়ালি আমি কি বোঝাতে চাইছি, আমি এটাই বোঝাতে চাইছি আজকে মার্কেটে যে কেমিক্যাল সোপ গুলো, এবং আজকে আমাদের প্রচুর বাড়ির যে হাউস ওয়াইফেরা তারা ডাব সাবানকে মুখে ব্যবহার করে। প্রচুর হাউস ওয়াইফেরা আছে, এবং একটা টাইমে আমি আমার বাড়িতে দেখেছি আমার মাকেও ডাব সাবানটা মুখে ব্যবহার করতে, গায়ে ইউজ করতে। তো সেখানে তারা কি করে, মুখে ইউজ করছে এমন এমন একটা জিনিস ইউজ করছে যেখানে আমি প্রথমে বিটাডাইনের মধ্যে একটা কেমিক্যাল দিয়েছি, সেই কেমিক্যালটাকে অ্যাবজর্ব করার ক্ষমতা পর্যন্ত তার মধ্যে নেই। তাহলে যেটা ওই কেমিক্যালটাকে অ্যাবজর্ব করার ক্ষমতা নেই, সেটা আপনি কন্টিনিউয়াসলি আপনার মুখে এবং আপনার শরীরের মধ্যে ইউজ করে যাচ্ছেন। কিন্তু আমাদের অনেক অনেক যে সোপটা, যেই সোপটার মধ্যে অ্যাবজর্ব করার এতটা ক্ষমতা আছে, আপনি দেখুন যেটা কালার ছিল ব্ল্যাক কালার, সে কালারটাকে কতটা ইয়েলো করে দিয়েছে। দেখুন কতটা ইয়েলো করে দিয়েছে, আজকে এত সুন্দর কালার ক্রিয়েট করেছে, সেটা হচ্ছে কিন্তু এইটা। তো তার মানে আজকের মিটিং এর মাধ্যমে আমি এটাই বলতে চাইছি যে আপনারা নিজেরাই বুঝে নিন যে কোনটা আপনি বাড়িতে ইউজ করবেন, কোনটা বাড়িতে ইউজ করবেন না। এটা হচ্ছে অন এন্ড অন এর আমাদের স্যান্ডেল সোপ। শুধুমাত্র স্যান্ডেল সোপ না, আপনি যে কোনো সোপ নিয়ে আপনি বাড়িতে করতে পারেন। এটা অন এন্ড অন এর সোপ। আর এইটা হচ্ছে মার্কেটের ডাবের সাবানের সোপ, দুটোর কালার দেখুন, এটা একদম পিওর হলুদ হয়ে গেছে, এটা পিওর রেড কালার হয়ে যাচ্ছে। তো তার মানে আজকের পর থেকে আপনাদের সবাইকে একটাই মেসেজ দেওয়া, সেটা হচ্ছে মাই লাইফস্টাইলের প্রোডাক্ট শুধুমাত্র বিজনেস করার জন্য যে কিনতে হবে এই পয়েন্টটাকে বাদ দিয়ে দিন। মাই লাইফস্টাইলের প্রোডাক্ট জেনুইন প্রোডাক্ট, কোয়ালিটি প্রোডাক্ট, এই প্রোডাক্টটা একটা রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট, প্রবলেম সলভিং প্রোডাক্ট। তার মানে আজকে আমাদের যে কেমিক্যালটা শরীরে যে ক্ষতিটা করছে, সেই ক্ষতিটাকে কমানোর জন্য খুব দুর্দান্ত একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে আমাদের স্যান্ডেল সোপ। আজকে আরেকটা জিনিস বলি, ধরুন আজকে কোম্পানি চাইলে একটা নর্মাল সোপও তো বানাতে পারতো। আজকে মার্কেটে এই টাইপের যে কোম্পানিগুলো যে সাবানটা বানাচ্ছে, আজকে মাইডাসেল চাইলে এরকম সাবান বানাতে পারতো। কিন্তু তারা কেন বানায়নি, তারা একটা জিনিস জানে যে প্রোডাক্টের যদি কোয়ালিটি ভালো রাখা হয়, মানুষ কিন্তু সবসময় তাদের প্রোডাক্ট ইউজ করবে। তো তার জন্য এটা কিন্তু খুব ভালো একটা ডেমো হলো, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়ান এন্ড ওয়ানের। দেখুন লাস্ট দেখিয়ে দিই, তারপরে আমি নেক্সট স্টেপে যাবো। এটা হচ্ছে আমাদের ওয়ান এন্ড ওয়ানের হলো, আর এটা হচ্ছে মার্কেটের ডাব সাবানের হলো। तो এবার আপনি বেছে নিন যে ঠান্ডে ঠান্ডে পানি में नहाना चाहिए, कौन सी साबुन से नहाना चाहिए। ঠিক আছে, যদি এই সাবানটা দিয়ে আপনি ইউজ করেন তাহলে আপনাকে যেমন সুন্দর দেখতে আপনি আরো সুন্দর হয়ে যাবেন, আর এটা যদি ইউজ করেন আপনি কেমন হবেন সেটা আপনি দেখে নেবেন। ক্লিয়ার? তো আমি কিন্তু এই সাবানটা ইউজ করি এবং গত 5 বছর ধরে ইউজ করি। তো আপনাদের সবাইকে বলবো মার্কেটের সাবানটাকে ছেড়ে এই সাবানটাকে ইউজ করুন। এটা শুধুমাত্র আপনাকে ইনকাম দেবে না, তার সঙ্গে সঙ্গে আপনার স্কিনটাকেও কিন্তু ভালো রাখতে সাহায্য করবে। ক্লিয়ার? তো এই সুন্দর ডেমোটা আপনার কেমন লাগলো সেটা তাড়াতাড়ি আমাকে চ্যাট বক্সে জানান যে ইয়েস স্যার আমরা বুঝতে পেরেছি। এবং আজকের পর থেকে বাইরের সাবান ইউজ করা বন্ধ। ক্লিয়ার? আজকের পর থেকে বাইরের সাবান ইউজ করা বন্ধ, এবং এই ডেমো দেখার পরেও যদি আপনি বাইরের সাবান ইউজ করেন, বাকি চয়েসটা কিন্তু আপনার। ক্লিয়ার? তো এবার এটাকে আমি একটু ভুলিয়ে নিতে পারবো। এখনো অ্যাকচুয়ালি ভেতরে সাবান আছে। বুঝতে পারলে? এটা যত গোলা হবে তত কালার চেঞ্জ হবে, যত গোলা হবে তত কালার চেঞ্জ হবে। কালার দেখেছেন? ও হো, দারুণ কালার। দেখুন পুরো ক্লিয়ার মাজার মতো কালার চলে এসেছে। কালার দেখেছেন? আর এইটাকে দেখুন রেড হয়ে গেছে। তো কালারের অনেকটা ডিফারেন্স। সো আশা করি ক্লিয়ার হয়েছে। আমাদের স্যারগুলো স্যার এটা একটুখানি ক্লিন করে দিন। তো সোপটা আশা করি ক্লিয়ার, এবং আজকের পর থেকে বাইরের সোপ ইউজ করবেন না। নিজেদেরকে ভালো রাখার জন্য, নিজেদের স্কিনকে ভালো রাখার জন্য এই সোপটা ব্যবহার করুন। এই সোপটা আপনাকে এবং আপনার পরিবারকে ভালো রাখতে সাহায্য করবে। তো মার্কেটের প্রোডাক্ট বাইরে, তো ওইটা নিয়ে আমাদের মেন না। তো এরপরে নেক্সট আরো এক কিছু ডেমো আপনাদের সঙ্গে আমি আলোচনা করবো, কারণ আজকে কি বলেছি আজকের সেশনে কিন্তু অনেক টাইপের প্রোডাক্ট নিয়ে আমি আলোচনা করব। এবং এই জিনিসগুলো আজকে শুধুমাত্র এমন না যে বিজনেসের জন্য, এগুলো কিন্তু আমাদের নিজেদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এরপরে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি, আজকে আমাদের ফেস ওয়াশ। আজকে একটা জিনিস বলে সবসময়, সেটা হচ্ছে স্কিন যেমনই হোক না কেন মুখটা কিন্তু সবসময় পরিষ্কার থাকতে হবে, তাই না? আজকে আমরা প্রত্যেকটা মানুষ ন্যাচারালি, প্রত্যেকটা ম্যাডামরা যারা যারা আছেন, প্রত্যেকটা স্যাররা যারা 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 আছেন, আপনারা সবাই আমার সাথে একমত হবেন, আমরা বাড়ির থেকে বেরোনোর আগে 3-4 বার মুখ দেখি, বাইরে গিয়েও 3-4 বার মুখ দেখি, এবং বাড়িতে এসেও আবার মুখটা দেখি। কারণ কেন দেখি? আমাদের স্কিনটা যত সুন্দর লাগবে দেখতে, তত আমাদের ছবি ভিডিও সবকিছু সুন্দর লাগবে, এবং আমাদেরকে দেখতেও তত ভালো লাগবে। তো সেখানে আজকে মার্কেটে প্রচুর রকমের ফেস ওয়াশ আছে যেগুলো ন্যাচারালি অনেক মানুষ ব্যবহার করে থাকে। তো সেইখানে ওই জায়গাতে আমাদের একটা এলিমেন্টস ওয়েলনেস ব্র্যান্ডের একটা দুর্দান্ত ফেস ওয়াশ, যেটাকে বলা হয়
রেডিয়ান্ট গ্লো ফেস ওয়াশ, ঠিক আছে? এবং এখানে একটা ওয়ার্ড আছে, দেখবেন এখানে লেখা আছে সোপ ফ্রি। দেখুন এখানে একটা ওয়ার্ড আছে কি, সোপ ফ্রি। তো অনেক ডিস্ট্রিবিউটার আমাদেরকে বলে যে স্যার এই যে ফেস ওয়াশটা এর সঙ্গে তো স্যার সাবান একটা ফ্রি আছে, তো আপনি স্যার সাবানটা তো ফ্রি দিলেন না। তো এখানে সোপ ফ্রি মানে কিন্তু এটা না যে এর সঙ্গে একটা সাবান ফ্রি আছে। সোপ ফ্রি মানে হচ্ছে কিন্তু এখানে কোনো ক্ষার জাতীয় কোনো কিছু যুক্ত নেই। তার মানে এটা দিয়ে যখন আপনি আপনার মুখটাকে ক্লিন করবেন, এখানে কিন্তু কোনো গেজা বা কোনো ফেনা কিন্তু তৈরি হবে না। তার জন্য এখানে লেখা আছে কি, সেটা হচ্ছে সোপ ফ্রি। ক্লিয়ার? তো এখানে এই যে রেডিয়ান্ট গ্লো যে ফেস ওয়াশটা আছে, এই ফেস ওয়াশটা অ্যাকচুয়ালি কি করে সেটা আমি আপনাদেরকে বলি। তো সেটা হচ্ছে আমাদের স্কিনে অ্যাকচুয়ালি কি হয়, প্রচুর পরিমাণে ঘাম হয়। এবং কি করে, এই যে আমরা যে ফেস ওয়াশটা ইউজ করি, এটা কি করে আমাদের যে স্কিনের যে ঘামটা হচ্ছে বা স্কিনের যে বিভিন্ন ধুলো বালি প্রচুর কিছুর জন্য আমাদের স্কিনে যে নোংরাটা জমে, সেই নোংরাটা ক্লিন করতে সাহায্য করে, সেটা হচ্ছে রেডিয়েন্ট গ্লো ফেস ওয়াশ। এবং এই ফেস ওয়াশটা শুধু এমন না যে শুধু স্কিনের উপরের পোর্শনটাকে ক্লিন করে, এই ফেস ওয়াশটা কি করে আমাদের স্কিনের ভেতরে ভেতরের যে নোংরাটা হয় সেই নোংরাটাও কিন্তু ক্লিন করে, সেটা হচ্ছে কি রেডিয়েন্ট গ্লো ফেস ওয়াশ। ক্লিয়ার? এবং আরো একটা হট কেক প্রোডাক্ট যেটা আপনাদের সবাই ইউজ করে থাকি, সেটা হচ্ছে এইটা। আহ সবাই আশা করি চেনেন। ক্লিয়ার? কালার দেখে চিনে যাবেন, ক্লিন অ্যান্ড ক্লিয়ার। এবং আপনারা অনেক ম্যাডামরা আপনারা এটা দেখে খুশি হবেন যে অনেকে হয়তো আছেন যে রেডিয়ান্ট গ্লো ফেস ওয়াশটা যেটা হয় এটা তো আরো কমের মধ্যে হয়ে যায়, তো এটা একবার আমরা ইউজ করে দেখি। বাট অ্যাকচুয়ালি কমের মধ্যে হয় না, এটা কিন্তু ক্ষতি করে আপনার লাইফে। ক্লিয়ার? তো সেখানে ক্লিন ক্লিন অ্যান্ড ক্লিয়ার তার সঙ্গে রেডিয়ান্ট গ্লো, এটা একটা দারুণ ডেমো দেখবো। এবং আজকের পর থেকে আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই ফেস ওয়াশটা ছেড়ে আপনারা কেউ অন্য ফেস ওয়াশ ব্যবহার করবেনই না, আমি গ্যারান্টি সহকারে বলছি। পুরো ইয়েটা ভালোভাবে দেখুন। তো এর জন্য কি করতে হবে, খুব সিম্পল জিনিস। আমরা দুটো চামচ নিয়ে নিলাম, দুটো চামচের মধ্যে আমরা ডেমোটা করব। চামচটাকে একটু মুছে নিলাম। তো দুটো চামচ, চামচের মধ্যে কিছু নেই এক্সট্রা করে। ঠিক আছে, এই দুটো জিনিস আমরা ডেমো করবো। ওকে। তো এর জন্য আমাদের আরেকটা জিনিস লাগবে, যেটা আমাদের বাড়িতে সচরাচর আমরা সবাই খেয়ে থাকি বা আমাদের তরকারিতে দরকার, সেটা হচ্ছে কি নুন। এই নুনটা আজকে আমাদের এই ডেমোতে কিন্তু খুব কাজে লাগবে। তো তার আগে আমি এই দুটো জিনিস আগে চামচে নিয়ে নিই, তারপরে নুনটা কি কাজে লাগবে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি কি করব, এই যে ফেস ওয়াশটা, এই ফেস ওয়াশটাকে আমি চামচের মধ্যে আগে দিয়ে দেবো, তারপরে আমি ডেমোর মাধ্যমে দেখাবো যে এটা অ্যাকচুয়ালি আমাদের স্কিনে কতটা কি ভালো করে বা কতটা কি মন্দ করে, সেটাকে আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি। এবং এটা সিল প্যাক, কিন্তু সবে সবে খোলা হলে এমন না যে এক্সট্রা করে কিছু দেওয়ার। তো আমি কি করলাম, চামচের মধ্যে ফেস ওয়াশটা নিয়ে নিলাম। দেখুন ফেস ওয়াশটা চামচের মধ্যে নিয়ে নিলাম। এটা হচ্ছে রেডিয়ান গ্লো, রেডিয়ান গ্লোটা এদিকে রাখলাম। এটা হচ্ছে ক্লিন এন্ড কেয়ার, যেটা অনেক ম্যাডামদের ফেভারিট স্পেশালি। ওহো, হ্যাঁ ক্লিন এন্ড কেয়ার। এই দেখুন ক্লিন এন্ড কেয়ারটা নিয়ে নিলাম। হ্যাঁ। তো এটা এখানে রাখলাম, এটা এখানে রাখলাম। আচ্ছা। তো এবার আমাদেরকে কি করতে হবে, কি করতে হবে সেটা আমি বলবো। একটু নিচে নামে রাখি, কানে এঙ্গেল থাকলে ভালো হবে। ওকে। কি করতে হবে সেটা হচ্ছে কি, আমরা যখন বাইরে বের হই তখন কি হয় না, আমাদের স্কিনে প্রচুর ঘাম হয়। আমরা যখন বাইরে বের হই আমাদের স্কিনে কি হয়, প্রচুর ঘাম হয়। তো সেইখানে এই যে ঘামটা হয়, ঘামের মধ্যে কি থাকে, আপনারা কখনো ঘাম টেস্ট করে দেখেছেন? দেখবেন কখনো বাইরে বেরোলে একটু ঘাম যখন মুখে যায় আমরা বুঝতে পারি যে ঘামের মধ্যে কি থাকে, নুন থাকে। তো আজকে ডেমোতে আমরা সেটা দিয়ে দেখবো যে আমাদের স্কিনে যখন ঘামটা আসে, সেটা আমরা যখন ফেস ওয়াশ করি তার সঙ্গে কি রিয়াকশন করে, এবং তাতে আমাদের স্কিনে কি ভালো হয় বা কি মন্দ হয় সেটা আমরা দেখবো। তো সেখানে এবার আমরা তো এখন ঘাম দিয়ে টেস্ট করতে পারবো না, তার জন্য ন্যাচারাল জিনিস যে নুনটা আমরা ন্যাচারালি ব্যবহার করে থাকি, সেই নুনটা আমরা দুটো জিনিসেই দেবো। আমরা রেডিয়ান্ট ফেস ওয়াশের মধ্যেও নুনটা দেবো, এবং আমরা ক্লিন অ্যান্ড কেয়ার যেটা মার্কেটের ফেস ওয়াশ সেটার মধ্যেও আমরা এটা দেবো। এবং শুধু ক্লিন অ্যান্ড কেয়ার না, আপনি মার্কেটের যে কোনো ফেস ওয়াশ দিয়ে আপনি ডেমোটা বাড়িতে করে দেখতে পারেন, তাহলে আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন। তো এবার কি করলাম, নুন নিলাম, নুনটাকে দিলাম, ক্লিন অ্যান্ড কেয়ারে দিলাম। ঠিক আছে, দেখুন একটু ভালোভাবে দেখলে বুঝতে পারেন। এই দেখুন দুটোতেই দিলাম, এটাতে দিলাম আমাদের রেডিয়ান গ্লো, এটাতে দিলাম ক্লিন অ্যান্ড কেয়ার। এইবার আমি কি করব, এই দুটোকে একটু ভালোভাবে গুলিয়ে নেব। এই যে রেডিয়ান গ্লোটা, যেটাকে আমি গুলে নিচ্ছি ভালোভাবে, নুনের সঙ্গে গুলে নিচ্ছি। তার মানে কি, আপনার স্কিনে আপনি যখন ঘামটা আসবে আপনার স্কিনে, সেই ঘামের সঙ্গে এটা গুলছে। তো ঘামের সঙ্গে যখন এটা গুলবে, এটা কি হবে তার রিয়াকশনটা আমরা আমরা দেখতে পারবো। তো এই ধরুন গুলিয়ে নিলাম, তার মানে আপনার স্কিনের ঘামের সঙ্গে এই মানে যে ফেস ওয়াশটা সেটা মিশে গেল ভালো করে। ওকে, মিশে গেল। এবার আসি আমরা নেক্সট হাতে, সেটা হচ্ছে কি আমাদের
আমাদের স্যারকে বলেছে এটা একটু হাতে নিয়ে নিন, পরে যাবে ঘুরিয়ে। ওকে। তো এইবার আসি অন্য একটা আঙুল দিয়ে, এটা হচ্ছে কি আমাদের ক্লিন অ্যান্ড কেয়ার, সেটাকে আমরা মেশাবো। কি দিলাম? সেম নুন দিয়ে মেশাবো। এইবার এটা খতরনাক জিনিস দেখতে পারো, এটা দেখার পরে আজকে রাত্রি ঘুম বন্ধ হয়ে যাবে আপনাদের। বুঝতে পারলেন যে কি মেখে আসলাম এতদিন ধরে, কি দিলেন আপনি আপনার স্কিনে। আপনার এত সুন্দর মুখটা কালো কেন হচ্ছে জানেন? এই জিনিসটার জন্য কালো হয়ে যাচ্ছে। আজকের মিটিং এর পরে এটা আপনার কাছে ক্লিয়ার। ঠিক আছে, তো দেখালাম। তাহলে এখানে কি দিলাম? আমাদের কোম্পানির রেডিয়ান গ্লো ফেস ওয়াশ, যেটা দেখে নিন, এটা হচ্ছে ক্লিন অ্যান্ড কেয়ার। এইবার একটা জিনিস আপনি একটু দেখলে বুঝতে পারবেন, স্যার একটু ধরুন, যে ক্লিন অ্যান্ড কেয়ারে আমি যখন নুনটা দিলাম এটা কি তৈরি হলো আপনি দেখুন ভালো করে। এই দেখুন এটা কি তৈরি হচ্ছে। এটা একটা মোমের মতো হয়ে গেছে, পুরো মোম। দেখুন, পুরো মোমের মতো হয়ে গেছে। এটা হচ্ছে কি ক্লিন এন্ড কেয়ার, যেটাকে আপনারা আপনাদের স্কিনে মাখেন বাইরের কোম্পানি থেকে, সেটা হচ্ছে ক্লিন এন্ড কেয়ার। এই দেখুন, আর একটুখানি পড়ে আছে, এটাকেও নিচ্ছি। দেখুন পুরো মোমের মতো। এই দেখুন, দেখুন পুরো পিওর মোম হয়ে গেছে। কি দিলাম? শুধুমাত্র নুন দিলাম, যে নুনটা আপনাদের নর্মাল ইউজ করে থাকি সেই নুনটাকে দিলাম। এটাকে পুরো শক্ত করে নুন করে দিয়েছে, মানে শক্ত করে দিয়েছে। দেখুন পুরো মোম, দেখেছেন? বুঝতে পারছেন? দেখুন পুরো মোম। আর সেইখানে আমাদের এই ফেস ওয়াশটা, যেটা রেডিয়ান্ট ফেস ওয়াশটা, এইটাকে আমি এই সাইডে একটুখানি দিলাম। দেখুন, দেখুন। তার মানে আপনি রেডিয়ান্ট গ্লো ফেস ওয়াশটা দেখুন, এটা লিকুইড যেমন ছিল লিকুইডই আছে। আর এইটা কি করেছে? নিজেকে শক্ত করে মোমের মতো করে নিয়েছে। তার মানে এইবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনি একবার নিজে যাচাই করে দেখুন, আপনি আপনার স্কিনে কোন জিনিসটা ব্যবহার করছেন। আপনি আপনার স্কিনের কি সত্যিই খেয়াল রাখছেন? আপনি আপনার স্কিনে যেটা ব্যবহার করছেন সেটা কি সত্যি আপনার স্কিনটাকে ভালো করছে, না স্কিনটাকে নষ্ট করে দিচ্ছে? তো আজকের মিটিং এর পর আমার মনে হয় না কেউ ক্লিন অ্যান্ড কেয়ার এটাকে ইউজ করবে। এবং শুধু এটা না, আজকে পন্ডস থেকে শুরু করে যত বড় বড় কোম্পানি আছে, সমস্ত কোম্পানির ফেস ওয়াশের সঙ্গে জাস্ট বাড়িতে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে নুন। নুন দিয়ে আপনি একটা চামচের মধ্যে ফেস ওয়াশটা দিন, দিয়ে আপনি দেখলে বুঝতে পারবেন। এবং আপনি নিজের বাড়িতে একবার চেক করে দেখবেন এটা কি হয়, এটা কি হয়েছে দেখুন, কি অবস্থা। দেখুন, এটা হচ্ছে রেডিয়ান্ট ফেস ওয়াশ, এটা হচ্ছে আমাদের ক্লিন অ্যান্ড কেয়ার ফেস ওয়াশ। এটা হচ্ছে দুটো কন্ডিশন আজকে প্রোডাক্ট। তো এবার আপনাদের সবার কাছে সিম্পল কোশ্চেন, সেটা হচ্ছে আপনি আজকে থেকে কোনটা ব্যবহার করবেন কোনটা ব্যবহার করবেন না, সেটা আপনার উপরে ডিসাইড করছে। তো তার জন্য সবাইকে বলবো আপনারা ফেস ওয়াশটাকে অবশ্যই ব্যবহার করুন। স্যার একটু ক্লিন করে দিন। তো এটা আমাদের সবার দরকার। এবং এখানে আরেকটা জিনিস বলি, যেহেতু রেডিয়ান গুলো ফেস ওয়াশের ডেমো দেখালাম, অনেক মানুষ হয়তো আজকে থেকে ভাববে স্যার তার মানে কি রেডিয়ান গুলোটা ভালো আর 3 in 1টা কি ভালো না? 3 in 1টাও খুব ভালো। আমরা 3 in 1 এর প্রোডাক্টেরও ডেমোটা করতে পারতাম, অ্যাকচুয়ালি 3 in 1 প্রোডাক্ট আমি নিয়ে আসি, ওটাও আমরা হলুদ দিয়ে টেস্ট করতে পারবো। মানে বাইরের কোম্পানি যে ক্লিন এন্ড কেয়ার, এটাতে আমরা ইয়েলো কালার জন্য আমরা হলুদ দেবো একটা গ্লাসের মধ্যে নিয়ে, এবং 3 in 1 ফেস ওয়াশটা আমরা একটা হলুদ কালারের মধ্যে দেবো। দিলে দুটো কালারকে আপনি গোলালে আপনি বুঝতে পারবেন যে চেঞ্জেসটা কেমন হয়। যেমন একদম ভ্যারাইট তো 3 in 1 ফেস ওয়াশটা আমরা পেয়ে গেছি। চলুন এটাও আপনাদেরকে ডেমো দেখাবো। কারণ এটা কেন দেখানো, অনেক মানুষ আমাদেরকে বলে স্যার তার মানে রেডিয়েন্ট প্রোটা ভালো, তার মানে 3 in 1 ফেস ওয়াশটা আমরা নেবো না। একদম না, 3 in 1 ফেস ওয়াশটা খুব ভালো। চলুন এটাও আমি আপনাদেরকে ডেমো করে দেখাচ্ছি। তো আমাদের রেডিয়ান প্রোটা কমপ্লিট। তো এটা একটা সুপার প্রোডাক্ট, যেটা আপনি ফেস ওয়াশ হিসেবে ইউজ করুন, এবং বাড়িতে এটা অবশ্যই আপনাকে ইউজ করতে হবে। তো চলুন এটা হলো। নেক্সট আসি 3 in 1 ফেস ওয়াশ। স্যার নেক্সট। যারা যারা সেশনটা অ্যাটেন্ড করছেন আপনাদের কেমন লাগছে একটু কমেন্টে বলুন। যে ফেস ওয়াশের ডেমোটা আপনাদের কেমন লাগলো সেটা একটু আপনারা আমাকে বলুন। নেক্সট আসি ক্লিন এন্ড কেয়ার উইথ আমাদের 3 in 1 ফেস ওয়াশ। আজকে এই যে দেখছেন না এত সুন্দর মুখ, এই সুন্দর মুখের পিছনে কিন্তু এই ফেস ওয়াশটাই আছে, ঠিক আছে? তো আপনিও যদি ইউজ করেন আপনার স্কিনটা ভালো থাকবে। তো চলুন, এর জন্য কি করতে হবে, আমরা দুটো গ্লাস নিয়ে নিলাম। দুটো গ্লাসের মধ্যে আমরা কি দেবো? নর্মাল জল। যেই জলটা আমরা খাওয়ার জল হিসেবে ইউজ করি সেই জলটা একটু আগে খেয়ে দেখিয়েছি। তো এই জলটাকে আমরা দুটো গ্লাসের মধ্যে দিয়ে দেবো। Okay, দুটো দিয়ে দিলাম। দুটো গ্লাসে নর্মাল জল দিয়ে দিলাম। এরপর আমরা কি করলাম? 3 in 1 ফেস ওয়াশ, যেটা আমরা ইউজ করি সেই ফেস ওয়াশটাকে আমরা দেবো। ফেস ওয়াশটা দিয়ে দিলাম।
এটা হচ্ছে ক্লিন এন্ড কেয়ার, এই ফেস ওয়াশটা দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, দুটো সামনে রেখে দিলাম, একটাকে দিলাম 3 in 1 ফেস ওয়াশ, একটাকে দিলাম ক্লিন এন্ড কেয়ার, দুটো। তো এরপরে দুটো চামচ নিয়ে নিলাম, দুটো চামচ দিয়ে আমরা গুলবো। প্রথম থেকে দেখবেন একটা ডিফারেন্স চলে আসবে, কি ডিফারেন্স আছে আমি সেটা দেখাচ্ছি। হলুদ তো দেবো, হ্যাঁ এটা একটু প্রথমে দেখবেন এইটাতে গেজা কম হবে। মানে আমরা যখন স্কিনে ব্যবহার করি না, দেখবেন ফেনা কম হয়। অনেক মানুষ বলে, দেখবেন যারা শ্যাম্পু ইউজ করে তারা ন্যাচারালি বলে যে স্যার আপনাদের যে শ্যাম্পুটা না স্যার গেজা হয় না। গেজা কেন হয় না? কারণ ওর মধ্যে কোনো ক্ষার ইউজ করা হয় না। কিন্তু বাইরের মার্কেটে যেটা হয় সেখানে প্রচন্ড পরিমাণে গেজা হয়, কারণ সেখানে ক্ষার ইউজ করা হয়। তো ন্যাচারালি দেখুন একটু জিনিস স্যার, এইটা দেখুন বাইরের ফেস ওয়াশ কেমন গেজা হয়েছে দেখুন, ফেনা কেমন হয়েছে দেখুন। এটাতে 3 in 1 ফেস ওয়াশ, এটাতে কেমন গেজা হয়েছে দেখুন, দুটো ডিফারেন্স দেখুন। এটাতে কত কম, এটাতে কত বেশি। এইবার এটার মধ্যে আমরা দেওয়ার জন্য কি দেবো সেটা হচ্ছে, আমরা এখানে হলুদটাকে ইউজ, যেটা আমাদের প্রত্যেকটা মানুষের বাড়িতে ন্যাচারাল জিনিস, ন্যাচারাল হলুদ যেটা আমরা দিয়ে থাকি সেটাকে আমরা দেবো। এবার একটু করে নিন স্যার, একটা মতো আগে দেখাতে হবে। এক্ষুনি ডিফারেন্স বেরিয়ে যাবে। কি হবে? সেম জিনিস, এটা যেহেতু ন্যাচারাল জিনিস তার জন্য কালারটা হালকা হলুদ হয়ে যাবে, ওটা যেহেতু ন্যাচারাল না তার জন্য কালারটা আস্তে আস্তে কিন্তু ডিপ করে নেবে। আপনারা এক্ষুনি বুঝতে পারবেন। আর ফেনা দেখবেন, এটা আমি যতই বলাবো ফেনা কিন্তু বাড়বে না, ওটা দেখবেন ফেনা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। তো আজকে সমস্ত অডিয়েন্সদের কাছে একটাই কোশ্চেন, যে আমরা ফেস ওয়াশের মধ্যে কি ফেনা বেশি চাইছি না স্কিন ভালো করতে চাইছি? তো যদি আপনি স্কিন ভালো করতে চান, স্কিন ভালো রাখতে চান, তাহলে কিন্তু 3 in 1 ফেস ওয়াশটা আপনাকে ইউজ করতেই হবে। তো রেডিয়ান্ট গ্লো প্রোডাক্ট ফেস ওয়াশটা যেমন ভালো, আমাদের কিন্তু 3 in 1 ফেস ওয়াশটাও কিন্তু একটা দুর্দান্ত ডিফারেন্স দেখুন। এইটা দেখুন কতটা লাইট, এইটা দেখুন কতটা হালকা, এইটা দেখুন কতটা ডিপ। এর ভেতরে যে চামচটা আছে না, দেখুন চামচটাকে দেখা যাচ্ছে না, বাট এর ভেতরে যে চামচটা আছে সেই চামচটাকে দেখা যাচ্ছে, কতটা ক্লিন। দুটো ডিফারেন্স দেখুন। এবং এটা ফেনা দেখছেন আর এটা দেখুন কতটা ডিপ হয়ে আছে, ফেনাটা কিন্তু অনেকটা বেশি তুলনামূলক ভাবে। এবং এটা যদি আমরা একটা কিছুক্ষণ রেখে দিই তাহলে এটা একটা আরো অনেকটা আপনার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ডিফারেন্সটা। একদম, দিদি ম্যাডাম বলছে বাইরের ফেস এতটা খারাপ, একদমই এতটাই খারাপ। তাহলে ভাবুন আজকে বাইরের কোম্পানির ফেস ওয়াশটা ইউজ করে করে আপনার স্কিনে কতটা পরিমাণে ক্ষতি হচ্ছে। তো তার জন্য সবাইকে বলছি, সমস্ত ডিস্ট্রিবিউটরদেরকে বলছি, যে আপনারা মানুষ যারা যারা আপনার টিম মেম্বাররা জয়েনিং করছে, জয়েনিং করার অসুবিধা নেই, তার সঙ্গে নিজের স্কিনের প্রতিও যত্ন নিন। যদি প্রোডাক্ট বাড়িতে শেষ হয়ে যায় তাহলে এক্ষুনি সিনিয়রদেরকে ফোন করে প্রোডাক্ট পারচেস করুন। বাড়িতে প্রোডাক্ট লাগবে। আগে নিজে যদি সুন্দর না হয়, নিজে যদি ভালো দেখতে না হয়, তাহলে বাকি মানুষদেরকে বলে কি হবে? তো তার জন্য যারা যারা নতুন ডিস্ট্রিবিউটর স্টার্ট করেছেন, অনেক মানুষ ভাবছেন যে আমি তো স্টার্ট করেছি 1000 টাকার প্রোডাক্ট নিয়েছি, আমি আইটা ক্লিন করবো 6500 টাকার প্রোডাক্ট নেবো, কি হবে ওই প্রোডাক্ট? মার্কেটের প্রোডাক্টই তো ভালো। তো তাদের সবাইকে বলছে আজকের মিটিং এর পর ইমিডিয়েট আইডিটাকে গ্রিন করুন। আইডিটাকে গ্রিন করে ভালো ভালো প্রোডাক্ট যেগুলোর আমি ডেমো দেখাচ্ছি, ভালো ভালো প্রোডাক্ট গুলোকে আপনি ব্যবহার করুন। ব্যবহার করে নিজেকেও ভালো রাখুন, নিজের পরিবারের মানুষগুলোকেও ভালো রাখুন। আর যাদের যাদের আইডি গ্রিন হয়ে গেছে তাদের সবাইকে বলবো আপনারা কনসালটেন্ট একটা তাড়াতাড়ি অ্যাচিভ করুন। কারণ কেন, আজকে আমরা যারা যারা বিজনেস করতে চাইছি, তো আমরা বিজনেস কখন করতে পারবো? যখন আমাদের বাড়িতে কিছু প্রোডাক্ট থাকবে না। আমাদের প্রতি মাসে যে প্রোডাক্ট গুলো কেনাকাটা করতে হয় সেটা বাইরে থেকে না নিয়ে সেটা যদি আমরা এখান থেকে কেনাকাটা করি, তখনই তো আমাদের বিজনেস বাড়বে। আমরা নিজেরা ব্যবহার না করলে আমরা বাইরের মানুষকে কিভাবে বোঝাবো? তো তার জন্য নিজের কোম্পানির প্রোডাক্ট গুলো কিন্তু সবাইকে ব্যবহার করতে হবে। তো দেখুন, জাস্ট ডিফারেন্সটা আমাদের কাছে ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের 3 in 1 ফেস ওয়াশ, এটা হচ্ছে বাইরের মার্কেট। এটা দেখুন কতটা লাইট, এটা দেখুন কতটা ক্লিয়ার।
তো তার মানে আমাদের কোম্পানির যে দুটো ফেস ওয়াশ আছে, আমাদের রেডিয়ান্ট গ্লো ফেস ওয়াশ, তার সঙ্গে 3 in 1 ফেস ওয়াশ, দুটোই খুব ভালো। এটা অল টাইপ অফ স্কিনের জন্য ভালো। যারা একটু সিনিয়র মানুষ তারা আপনারা এটা ইউজ করতে পারেন। যত ইয়াং জেনারেশন আছেন, যাদের ব্রণের প্রবলেম বা স্কিন রিলেটেড যে কোনো প্রবলেমের জন্য আপনারা 3 in 1 ফেস ওয়াশটাকে ইউজ করতে পারেন। খুব সুন্দর একটা প্রোডাক্ট দুটোই আমাদের। সো আশা করি এটা আপনাদের কাছে ক্লিয়ার হলো। তো স্যার এটা একটু ক্লিন করে দিন। ওকে, ভেরি গুড। তাহলে এখনো পর্যন্ত কটা ডেমো দেখানো হলো? 3টে ডেমো দেখানো হলো। একটা হচ্ছে আমাদের হার্বাল পেস্ট ডেমো আমরা দেখে নিলাম, এবং সেকেন্ড হচ্ছে আমাদের 3 in 1 ফেস ওয়াশ, এবং তার সঙ্গে এটা দেখে নিলাম, তার সঙ্গে আমাদের সোপ। এই 4টে ডেমো আমরা দেখে নিলাম। সোপ এটাও কমপ্লিট। সো এরপরে আরো একটা জিনিস আপনাদের যেটা দেখানো, যেটা স্পেশালি আমাদের যতগুলো আমাদের যতগুলো ম্যাডামরা আছেন, আপনাদের ম্যাডামদের ম্যাক্সিমাম টাইম কোথায় কাটাতে হয় সেটা হচ্ছে আপনাদের রান্না করে। তো আজকে রান্না করে আমরা এমন একটা জিনিস ন্যাচারালি ব্যবহার করি, সেটা হচ্ছে কি, আমাদের বাসনপত্র মাজার জন্য আমরা অনেকে না এটাকে ইউজ করে থাকি। আপনারা ইউজ করেন অনেকে? অনেক ম্যাডামরা ইউজ করেন, এটা ইউজ করেন, ভীম বার সাবান আছে, অনেক রকমের সাবান আপনারা ন্যাচারালি কিন্তু ইউজ করে থাকেন। তো সেখানে এই যে সাবানটা আমাদের কতটা ভালো করে বা মন্দ করে আপনি কি জানেন? আপনি কিন্তু জানেন না। আপনি কি দেখছেন সাবানটা 10 টাকা, 15 টাকা, 20 টাকা, চলো সাবানটাকে কিনে নিয়ে আসি ব্যবহার করি। কিন্তু আপনি জানেন না যে এই সাবানটা আপনার হাতের স্কিনে কতটা ক্ষতি করে। আজকে প্রচুর ম্যাডামরা আছে, যেই ম্যাডামরা এটা যারা যখন ইউজ করে না, মানে প্রচুর পরিমাণে বাসন মাজে যারা, বা যারা অন্যের বাড়িতে কাজ করে তাদেরকে ভালো বুঝতে পারে, যারা প্রচুর পরিমাণে মাজে তারা দেখবেন হাতে এই জায়গাগুলোতে না হাজা হয়, মানে ঘা মতো হয়ে যায়। কেন? শুধুমাত্র এই টাইপের কেমিক্যাল জিনিসগুলো তারা বাসনপত্র ইউজ করে, সেগুলোকে তারা হাত দিয়ে পরিষ্কার করা বলে তার জন্য। এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস কি, আপনি যে বাসনটা আপনি সাবানটা দিয়ে পরিষ্কার করছেন, এটাকে দিয়ে ক্লিন করছেন, সেই বাসনটার মধ্যে যখন আপনি খাদ্য খাবার গুলো খাচ্ছেন না, সেটাও কিন্তু আপনার শরীরে অনেকটা ক্ষতি করছে, যেটা এই সাবানগুলো তৈরি করছে। তো সেখানে এরপরে আমরা যে ডেমোটা দেখাবো সেটা হচ্ছে আমাদের নিউ স্টারের, না সরি, এমআই হোমের একটা খুব ভালো একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে আমাদের ডিশ ওয়াশ বার। অনেক মানুষ আপনারা এটা ইউজ করেন, অনেকে ইউজ করেন না। যারা করেন না, প্রত্যেকটা ম্যাডামদেরকে বলবো আজকের পর থেকে এটা ব্যবহার করবেন, এটা ব্যবহার করবেন না। তো এই দুটো ডেমো আপনাদের সঙ্গে আমি দেখাবো। ঠিক আছে? তো এর জন্য সেম দুটো গ্লাস সঙ্গে দুটো চামচ আমি নিয়ে নিলাম। ঠিক আছে, দুটো গ্লাস দুটো চামচ। কি করব, কিছু জল দিয়ে নেবো। ডিশ বারটা খুলছি, যেটা আমাদের স্টোভ। সাবানটা নিলাম, এটা এখানে দিয়ে দিলাম। এটা আমরা প্রচুর বাড়িতে হাউস ওয়াইফ এটা ইউজ করে। এই সাবান হোক বা ভিম বার সাবান, যে কোনো একটা সাবান কিন্তু আপনারা ন্যাচারালি ইউজ করে থাকেন। তো এটা কি করে আপনার শরীরে হাতে বা কি ক্ষতি করছে সেটা আমরা দেখব। তো আমি কি করলাম, দুটো সাবানকে গ্লাসে নিয়ে নিলাম, নিয়ে দুটোকে তুলে নিলাম। ঠিক আছে, এটার মধ্যে আমরা কি চেক করব? এটার মধ্যে আমরা চেক করব যে যে সাবানটাকে আমরা ইউজ করছি এর মধ্যে কি পরিমাণে ক্ষার আছে, যেটা আপনার হাতটাকে নষ্ট করছে। এবং শুধুমাত্র স্কিনের ক্ষতি না, আপনি যে বাসনপত্র বাড়িতে যে বাসনটা আপনি মাজছেন, তার মধ্যেও যখন আপনি এটাকে ইউজ করছেন না, তার কিন্তু কেমিক্যাল কিন্তু সেটা আপনার বাসনের মাধ্যমে কিন্তু আপনার শরীরের মধ্যেও কিন্তু ঢুকে যাচ্ছে। তো সেই জায়গা থেকে কি ডিফারেন্স হচ্ছে তার একটু হেল্প করুন স্যার, এটা একটুখানি ই করুন। ওকে, মোটামুটি বলা হয়ে গেছে।
তাহলে এটাতে কি করলাম, আমাদের এমআই হোম ব্র্যান্ডের ডিশ বার, যেটা আমরা ন্যাচারালি ইউজ করি প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার লিডারদের বাড়িতে কিন্তু এটা ইউজ হয়, আর এটা হচ্ছে বাইরের কোম্পানি সেটা। তো এই দুটোর মধ্যে কি করবো, সেম জিনিস, খাড়ের ডিফারেন্স যদি আমাকে বুঝতে হয়, সব থেকে ভালো ন্যাচারাল জিনিস সেটা হচ্ছে হলুদ। এই হলুদের মাধ্যমে আমরা টেস্টটা করবো। তো এবার কি করলাম, অল্প হলুদ নিলাম, হলুদটাকে আমরা এর মধ্যে দিই, তার থেকে অল্প হলুদ নিলাম, হলুদটাকে আমরা এখানে দিই। দেখুন, কালার পড়ার সাথে সাথে রক্ত হয়ে গেছে, ঠিক আছে। এটাতেও ফেলেছি, এটা দেখুন, এটা দেখুন, চেঞ্জ দেখুন কি হচ্ছে ব্যাপারটা। তার মানে ভাবুন, আজকে কন্টিনিউয়াসলি যে ম্যাডামরা, আজকে আপনারা নিজেদের বাড়িতে যেটাকে ইউজ করছেন, সেটা কি ক্ষতি হচ্ছে সেটা আপনি কিন্তু বুঝতে পারছেন। ক্যারেক্টার কালার দেখেছেন, আস্তে আস্তে আরো লাল হয়ে গেছে। আমি একটু তাড়াতাড়ি করার জন্য আরেকটুখানি সোপ দিয়ে দিচ্ছি, তাহলে জিনিসটা আরো তাড়াতাড়ি করা যাবে। একটা মিনিট, এই দেখুন সাবান এখনো লেগে আছে, কারণ খুব ধুয়ে হয়নি। জলটা আবার ফুটে গেছে। বাহ, খুলে গেছে। সাবানটা বলছেন, আমি একটুখানি জল দিয়ে দিতাম, দুটোতে অল্প অল্প করে জল দিয়ে দিই, তাহলে সুবিধা হবে, যদি জলটা কম হয়ে গেছে। দুটো জল দিয়ে দিই। বললাম। কালার লাল, লালটা দেখুন, এটা কালারটা দেখুন পুরো লাল হয়ে গেছে। আর এইটার কালারটা দেখুন, অনেকটা হলদে হলদে ভাব আছে। একটু আলোটা দেখতে বলছেন স্যার, একটু লাইটটা একটু ঘুরিয়ে দিলে বুঝতে পারবেন না। এটা কালারটা দেখুন হলদে হলদে, দেখুন হলুদ হলুদ ভাব আছে, এবং কিছুক্ষণ রাখলে এটা আরো হলদে হয়ে যাবে। আর এটা দেখুন পুরো ক্যাটকেটে লাল হয়ে গেছে। ডিফারেন্সটা দেখুন, দেখেছেন, এটা পুরো ক্যাটকেটে লাল হয়ে গেছে, রক্তের মতো লাল হয়ে গেছে। বাট এটা কিন্তু হলুদ হলুদ ভাব আছে, ঠিক আছে। তো এটা আমি যত না টাইম দিয়ে রাখবো, তত কিন্তু এর কালারটা আরো পরিবর্তন হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি এটার মাধ্যমে আমি কি বোঝাতে চাইছি, একটা জিনিসই বোঝাতে চাইছি, আজকে বাড়ির যে মায়েরা বোনেরা যারা যারা আজকে বাসন মাজছে, তো তারা যারা এটাকে ইউজ করছে না, তো সেটা প্রচুর পরিমাণে ইউজ করার জন্য কিন্তু আজকে খাতের পক্ষে কিন্তু এটা প্রচুর পরিমাণে ক্ষতিকর। তো তার জন্য সমস্ত ম্যাডামরা যারা যারা সেশনে আছেন, এবং আপনারা আপনাদের টিম মেম্বারদেরকে অবশ্যই বলবেন যে সেটা তারা যাতে মার্কেটে এইটাকে ইউজ না করে, তারা যাতে ন্যাচারাল এই জিনিসটাকে ইউজ করে। কি বললাম, বুঝতে পারলাম। এবং এই ডেমোটাও আপনি নিজের বাড়িতে করে দেখতে পারবেন, সেটা হচ্ছে কি, জল নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে সাবানটা দিয়ে একটু হলুদ দিয়ে কিন্তু আপনি চেক করে দেখতে পারবেন। দেখুন দুটো ডিফারেন্স, আরেকবার দেখিয়ে নিন। ডিফারেন্সটা দেখে নিন, এটার কালারটা দেখুন কতটা, দেখুন এই দেখুন হলুদ হলুদ ভাব আসছে, এটা দেখুন পুরো ক্যাটকেটে লাল, অনেকটা ডিফারেন্স। তো তার মানে আপনারা সবাই আজকের পর থেকে ডিশ ওয়াশটা ইউজ করুন। আচ্ছা, কারা কারা এটাকে ইউজ করেন একটু কমেন্টে জানান, কমেন্ট জানান তো, কারা কারা কাদের কাদের বাড়িতে এটাকে ইউজ করা হয়। কমেন্ট করুন, কমেন্ট করুন সবাই।
বাহ, ভেরি গুড, ভেরি গুড। তো অনেক ডিস্ট্রিবিউটররা আমাদের মেসেজ করছে যে একদম স্যার আমরা এটাকে ইউজ করি, খুব ভালো, এবং যারা যারা ইউজ করেন তারা তো অবশ্যই এটাকে ইউজ করবেন। আর যারা যারা ইউজ করেন না তারা আজকের পর থেকে কিন্তু এইটাকে ব্যবহার করা শুরু করুন, কারণ এইটা আমাদের প্রত্যেকটা বাড়ির মা বোনেদের কিন্তু ভালো, হাতটাকে ভালো রাখতে সাহায্য করে, সেটাতে টিচ পায়। তো এটাকে আমরা সাইড করে দিই। নেক্সট আমরা নেক্সট প্রোডাক্টের ডেমোতে যাবো। আমাদের কাছে সময় যেহেতু কম, তার জন্য আস্তে আস্তে বাকি জিনিসগুলো তাড়াতাড়ি করতে হবে। তো নেক্সট আরো একটা প্রোডাক্ট, স্যার এটা একটু ক্লিন করে দিন স্যার, তো চামচগুলো আগে দিয়ে দিন। তো নেক্সট আরো একটা জিনিস যেটা আমাদের প্রত্যেকটা মানুষের বাড়িতে নর্মালি ইউজ হয়ে থাকে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আজকে সানলাইট। এই যে এইটা, প্রত্যেকটা মানুষ বাড়িতে জামা কাপড় যেটাকে ধোয়, জামা কাপড়ের সঙ্গে কিন্তু সানলাইট একদম ইউজ করা হয়, এবং এটা টিভিতেও প্রচুর পরিমাণে অ্যাড দেয় সানলাইটের। তো এই সানলাইটটা যেটা আমরা ইউজ করি এটা, এবং আমাদের কোম্পানির একটা খুব ভালো একটা প্রোডাক্ট যেটা হচ্ছে ম্যাক্স ব্র্যান্ড। তো এই দুটোর মধ্যে আমরা ডেমো করব, দুটোর মধ্যে ডেমো করে দেখবো যে কোনটা আমাদের জামা কাপড়ের জন্য ভালো, কোনটা জামা কাপড়ের জন্য খারাপ। যেমন এই যে ম্যাক্স ব্রাইট, এর একটা কাজ কি, এটার কাজটা হচ্ছে আমরা যে জামা কাপড় গুলো পরি, সেই জামা কাপড়ের কালারটাকে ভালো রাখতে সাহায্য করে, সেটা হচ্ছে ম্যাক্স ব্রাইট। এবং আজকে মার্কেটের অনেক বড় একটা কোম্পানি, এবং শুধু এটা না, আজকে আর প্রচুর সার্ফ এক্সেল থেকে শুরু করে অনেক বড় বড় কোম্পানি আছে, তারা কিন্তু এইটাকেই ক্লেম করে যে এই জিনিসটা কি করে, এই জিনিসটা আমাদের জামা কাপড়কে নাকি অনেক পরিষ্কার করতে সাহায্য করে। এবং শুধুমাত্র পরিষ্কার করা না, বলে জামার কালারটাকেও ভালো রাখতে সাহায্য করে, সেটা হচ্ছে সার্ফ এক্সেল। তো দুটোর ডিফারেন্স আমি আপনাদেরকে দেখ, তো তার জন্য আমি দুটো গ্লাস নিয়ে নিলাম। কাঁচি আমাদের কাছে নেই, তার জন্য হাত দিয়েই, অ্যাকচুয়ালি একটু আগে সাবান ধরেছি তো, তার জন্য হাতটা ইয়ে হয়ে গেছে, তো নো প্রবলেম, কেটে নিচ্ছি। তো এবার কি করবো, দুটোতে আমি জল দিয়ে নেবো। জল, এবার কি করলাম, জলের মধ্যে আমরা অল্প অল্প পরিমাণে দুটো জিনিস দিয়ে দেবো, ঠিক আছে। একটা দেবো হচ্ছে আমাদের তো আমরা আগে কি করব, আগে আমি হলুদটাকে এখানে দিয়ে দিই, তারপরে আমি দুটো জিনিসকে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ হলুদটা দিলে আমার পরে দিতে আর অসুবিধা হবে, তার এটাকে সরিয়ে দিই। এটার মধ্যেও ন্যাচারাল হলুদ দিলাম, এটার মধ্যেও ন্যাচারাল হলুদ দিলাম। ওকে, তো এর মধ্যে কি দেবো, আমাদের জামা কাপড় ধোয়ার জন্য যে ম্যাক্স ব্যাগটা, তার কিছুটা আমি এখানে দিয়ে দেবো চামচের মধ্যে নিয়ে। এটাকে সামনে রেখে দিই। এর মধ্যে কি দিলাম, এর মধ্যে ম্যাক্স ব্যাগটা দেওয়া হলো। ওকে, এবার এর মধ্যে সানলাইটটাকে আমরা দিই। চামচের মধ্যে নিয়ে এটাকে নিয়ে নিলাম, এটাকে একটু বেশি দেবো। এটা দেবো ডিফারেন্স।
তার মানে অ্যাকচুয়ালি এটা কি বলতে চাইলাম, সেম জিনিস যে আজকে আমরা যে জামা কাপড় ধোয়াতে যেগুলো ব্যবহার করি তার মধ্যে যদি খাট থাকে না, সেই খাটটা কি করে আমাদের জামা কাপড়ের কোয়ালিটিটাকে নষ্ট করে দেয় এবং কাপড়টাকে নষ্ট করে দেয়। এবং অনেক সময় আপনি দেখবেন শীতকালে আমরা যে সোয়েটারটা ধুই, ওই সোয়েটারের মধ্যে অনেক দানা দানা অনেক কিছু জমে থাকে, সেটা হচ্ছে কি এই জিনিসগুলোর জন্য। তো ডিফারেন্স দেখুন, এটা হচ্ছে আমাদের এমআই হোম ব্র্যান্ডের, সেটা হচ্ছে আমাদের ম্যাক্স ব্রাইট। এবং এটা হচ্ছে বাইরের মার্কেটের যেটা আমরা ইউজ করছি, সেটা হচ্ছে সানলাইট বলুন, সাব বলুন, যে কোনো যেটা যেটা আপনি ব্যবহার করবেন সেটা, দুটোর মধ্যে ডিফারেন্স দেখুন। একদম স্বচ্ছ কাঁচের মতো ডিফারেন্স। সেটা হচ্ছে এটা অনেকটা ন্যাচারাল, যেটা আপনার জামা কাপড়টাকে ভালো রাখবে, সুন্দর রাখবে, জামা কাপড়ে ক্ষতি করবে না, এবং এটা আপনার জামা কাপড়টাকে শেষ করতে দেবে। এবং আপনি একটু ভালো করে যদি দেখেন আপনি বুঝতে পারবেন, এই দেখুন নিচে এখন অনেক গুঁড়ো গুঁড়ো পড়ে আছে, যেগুলো কখনোই মিশবে না, মানে যেটা কখনোই জলের সঙ্গে মিশবে না। এই দানাগুলো এর জন্যই দেওয়া হয়েছে যাতে ওয়েটটাকে বাড়ানো যায়। তো কিন্তু সেই জায়গাতে এটা কিন্তু পুরোপুরি মিশে গেছে, দেখুন কতটা ডিফারেন্স। এটা হচ্ছে আমাদের ম্যাক্স ব্রাইট যেটা আমাদের ইউজ করান, আর এটা হচ্ছে বাইন কিপার। তো তার মানে আপনারা যারা যারা নিজেদের জামা কাপড়ের কালারটাকে সুন্দর রাখতে চান এবং জামা কাপড়টাকে সবসময় একদম নতুনত্ব ধরে রাখতে চান, তাদের সবার জন্য কিন্তু ম্যাক্স ব্রাইটটা অবশ্যই বাড়িতে ইউজ করতে হবে। তো কারা কারা বাড়িতে ম্যাক্স ব্রাইটটা ইউজ করেন, কারা কারা ইউজ করেন একটু চ্যাট বক্সে জানান তো। যারা যারা ইউজ করেন তারাই চ্যাটে জানান যে ইয়েস স্যার আমরা ইউজ করি। কারা কারা? আচ্ছা, তৃষা ম্যাডাম, নাজিমা ম্যাডাম, আচ্ছা, পুলক স্যার, রূপা ম্যাডাম, রেখা ম্যাডাম, আচ্ছা, বাহ, সঙ্গীতা ম্যাডাম, ওকে ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তাহলে আমাদের টপ সিনিয়র লিডাররা যারা যারা আছে সবাই কিন্তু এটাকে ইউজ করে। আর যারা যারা আপনারা ডিস্ট্রিবিউটর আছেন আপনারাও এইটাকে ইউজ করা শুরু করুন। ঠিক আছে, আজকে যদি আপনি ইউজ না করেন আপনার কিন্তু বেশি বেশি জামা কাপড় কিনতে হবে, ঠিক আছে? জামা কাপড় তাদের নষ্ট হয়ে যাবে। তো জামা কাপড় ভালো রাখতে গেলে আমাদেরকে ম্যাক্স ব্রাইটটা কিন্তু ইউজ করতে হবে। আর এইটাকে ইউজ করা আমাদেরকে বন্ধ করে দিতে হবে, ঠিক আছে, এটাতে কনভার্ট হতে হবে। তো আশা করি এই ডেমোটাও আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো কেমন লাগলো এই ডেমোটা? একজন বলছে সবসময় সানলাইট ইউজ করলে হবে না, সানলাইট ইউজ করলে জামা কাপড়টা নষ্ট হয়ে যাবে, তাহলে কিন্তু খরচ আরো বেড়ে যাবে। তো জামা কাপড় ভালো রাখতে গেলে আমাদেরকে এইটাকে ইউজ করতে হবে, সেটা হচ্ছে ম্যাক্স ব্রাইটটাকে কিন্তু ঠিক ইউজ করতে হবে। তো এটাকে আমরা আবার ক্লিক করে নিই, দেন তারপরে আবার আমরা নেক্সট শোতে আসবো। সো তাহলে দেখুন আজকে আমাদের এই যে সেশনে কিন্তু অনেকগুলো আজকে ডেমো আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এবং এরপর আর একটা হট কেক প্রোডাক্ট আছে তার আমরা ডেমো দেখাবো আপনাদের সামনে। তো সেই ডেমোটাও আমি দেখাবো। কিন্তু তার জন্য আজকে আমাদের যেটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে কি আমি আজকের মিটিং এ এটাই আপনাদেরকে বোঝাতে চাইছি। সেটা অনেক মানুষ প্রোডাক্ট তোলার সময় আগে ভয় লাগে যে যে প্রোডাক্টটাকে আমি তুলবো সেই প্রোডাক্টটা আমাদের কাজে লাগবে তো, সেই প্রোডাক্টটা ভালো হবে তো, বা প্রোডাক্টটা মার্কেটের থেকে প্রোডাক্টটা খারাপ না তো। তো সেখানে আজকের মিটিং আশা করি আপনাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে যে আজকে এই প্রোডাক্ট গুলো কিন্তু মার্কেটের প্রোডাক্টের থেকে অনেক গুণ ভালো। তো তার জন্য কিন্তু এটা একটা বেস্ট প্রোডাক্ট। তো আপনাদের সবাইকে বলবো নেক্সট যে প্রোডাক্টের ডেমো আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমাদের কোম্পানির হট সেলিং প্রোডাক্ট, আমাদের কোম্পানির হট কেক প্রোডাক্ট, সেটা হচ্ছে 95। আজকে 95 সব থেকে টপ ক্লাস প্রোডাক্ট, যেটাকে আজকে আমরা সবাই ইউজ করে থাকি, যার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তো সেইটার ডেমো আমি আপনাদেরকে দেখাবো। তো 95 আজকে প্রচুর মানুষ ইউজ করে এবং অনেক মানুষ ভাবে যে 95টা ইউজ করবো কি হবে না হবে, কি হবে না হবে। তো সেই সবকিছু নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। বাট তার আগে আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, একজনকে একটু আনমিউট করতে দিই, যে আমাদের প্রোডাক্টের ডেমোটা কেমন লাগছে। আমি স্ক্রিনে স্ক্রিনে অনেক মানুষকে দেখতে পাচ্ছি, তার মধ্যে একটা মানুষকে একটু আনমিউট করতে দিই, আমাদের
হ্যাঁ স্যার, বলুন। আপনার সাউন্ডটা আসছে না স্যার। আপনার বাড়িতে এই যেগুলো ডেমো দেখালাম এই প্রোডাক্ট গুলোকে আপনি ইউজ করেন আপনার বাড়িতে? ইয়েস ইয়েস স্যার, আমার বাড়িতে তো সবই ইউজ করি। সবই ইউজ আমি হয়, কি আচ্ছা। দেখাবো? বাহ, ভেরি গুড। তো ইউজ করে আপনার কেমন লাগছে, প্রোডাক্ট গুলো কেমন? আপনি তো অনেকদিন ধরে ইউজ প্রোডাক্ট তো করছেন। খুবই ভালো। তো খুবই ভালো। যতগুলো প্রোডাক্ট ব্যবহার করি আমি সবই, নিজেও আমি প্রোডাক্ট ব্যবহার করি। আপনি যদি দেখেন এদিকে হুম, সাজানাই আছে, এই দেখুন। হুম। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। সো আবার আমরা এবার নেক্সট সব থেকে হট টপিক, সেটা হচ্ছে কি 95। এটা সম্পর্কে প্রথমে কিছু জিনিস বলে নিই, তারপরে আপনাদেরকে আমি ডেমো দেখাচ্ছি। তো আজকে আমাদের 95 এটা এমন একটা প্রোডাক্ট, এটা হচ্ছে হেলথ ড্রিঙ্কস। আজকে বলা হয় ওয়ার্ল্ড এর সব থেকে বেশি অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, সেটা হচ্ছে প্রোডাক্টের মধ্যে, সেটা হচ্ছে 95 অন এন্ড অন ব্র্যান্ডেড। এবং যেখানে প্রচুর পরিমাণে বেরি ফল আছে, অ্যাকচুয়ালি এক কথায় ফ্রুট, যেগুলো আমরা সাধারণত খেয়ে থাকি। বাট ফ্রুট মানে এটা না যে আমরা আপেল কমলা লেবু যেটা খাই সেই ফ্রুট না। এটা অনেক দেশি বিদেশি আজকে বেরি ফল, যেটা আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। যেমন এর মধ্যে রোজ বেরি আছে, একাই বেরি আছে, ব্ল্যাক বেরি আছে, প্রচুর রকমের দেখুন এখানে আপনার ছবি দেওয়া আছে। এবং যারা যারা আপনারা 95 এর আমাদের 95 এর প্রোডাক্ট ট্রেনিং দেখেছেন আমাদের ঈশিতা ম্যাডামের, তো তারা আপনারা সবাই জানবেন যে আমাদের 95টা কিন্তু কতটা ভালো। তো সবার আগে আমি জিজ্ঞেস করবো, কারা কারা 95 খাচ্ছেন বা কারা কারা খেয়েছেন, একটু হাত তুলুন তো। কারা কারা 95 খাচ্ছেন বা 95 খেয়েছেন? আচ্ছা, বাহ। অনেকে খাচ্ছে অনেকে খায়নি, আচ্ছা। অনেকে বলছে আজকে অর্ডার করেছি, ভেরি গুড, আপনি ভালো ডিসিশন নিয়েছেন। এবং যারা অর্ডার করেননি, আজকে ডেমোটা দেখার পর থেকে কিন্তু আপনি ইমিডিয়েট আপনার বাড়ির জন্য কিন্তু 95টা অর্ডার করবেন, সেটা আমি বলে দিচ্ছি। তো চলুন আমরা 95 এর ডেমোটা দেখি, দেন তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। তো এটা হচ্ছে একটা 95 যার মধ্যে 30 পাউচ থাকে, 30টা পাউচ থাকে, যার মধ্যে এরকম পাউচ আছে। এবং যেগুলো পেপসি বোতলের মতো দেখবে, সেই ছোটবেলায় আমরা পেপসি খেতাম ঠিক সেরকম পাউচটা। কিন্তু এটা দামি পেপসি, এটা কম দামি পেপসি না, ঠিক আছে। তো এখানে আমরা এটার মধ্যে অ্যাকচুয়ালি কি দেখবো, যে এর মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্টটা আছে সেটা কি করে। এটা একটা জিনিসই করে, আজকে আমাদের শরীরের মধ্যে অনেক ভালো ভালো কিছু অর্গান আছে, যেমন আমরা সবাই জানি আমাদের শরীরের মধ্যে হার্ট আছে, কিডনি আছে, তার সঙ্গে লিভার আছে, ফুসফুস আছে, প্যানক্রিয়াস আছে, ব্রেন এবং শুরু করে বিভিন্ন অর্গান রয়েছে। তো সেই অর্গানগুলোর মধ্যে আজকে বাইরে থেকে আমরা যে পরিমাণে, যে শুরুতেই যেগুলো বললাম যে শাকসবজিগুলো খাচ্ছি, সেই শাকসবজির মধ্যে যে পরিমাণে পেস্টিসাইড বা কেমিক্যাল ইউজ করা হচ্ছে, সেগুলো আমাদের শরীরের মধ্যে ইনটেক, আমাদের শরীরের মধ্যে চলে আসছে। তার সঙ্গে আজকে আমরা প্রচুর হেলদি হেলদি খাবার মনে করে বাইরে বেরোলে এমন প্রচুর খাবার খাচ্ছি যার মধ্যে ফুড কালার মেশানো আছে। তো সেই ফুড কালারের মধ্যে থেকে সেটা যখন আমাদের শরীরে যায়, সেটা কিন্তু আমাদের শরীরে প্রচুর পরিমাণে ক্ষতি করে। এবং এছাড়া বিভিন্ন পদ্ধতির মাধ্যমে বিভিন্ন জিনিস যেগুলো খায়, যেগুলো ম্যাক্সিমাম ভেজাল, সেগুলো কি করে আমাদের শরীরের মধ্যে যে প্রবলেমটা ক্রিয়েট করে বা যে কেমিক্যালটা যেটা তৈরি করে শরীরের ভেতরের মধ্যে, সেটাকে ক্লিন করতে সাহায্য করে, সেটা হচ্ছে 95। তো এটাও আমি আপনাদেরকে ডেমো দেখাবো। তার জন্য আমাদের সামনে দুটো কাঁচের গ্লাস, তো দুটো কাঁচের গ্লাসের মাধ্যমে আমি ডেমোটা, ঠিক আছে। সো অনেক মানুষ চ্যাট করছে, দেখি 450টার উপরে চ্যাট হয়ে গেছে। আচ্ছা আমি একটু দেখি, অনেকে চ্যাট করছে। আচ্ছা, অনেকে বলছে যে এটা কি ছোট বাচ্চারা খেতে পারে? না, প্রথম কথা হচ্ছে এইটা ছোট বাচ্চারা ইউজ করতে পারবে না। কারণ কেন, এর মধ্যে যে বেরি ফলগুলো আছে, এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে, যেটা চট করে কোনো বাচ্চা কিন্তু এটা খেতে পারবে না, ক্লিয়ার? এবং আরো একটা জিনিস বলি, যারা সুগারের পেশেন্ট, যাদের মধ্যে সুগার আছে, তারাও কিন্তু 95টা ইউজ করতে পারবে না। শুধুমাত্র 95 না, আমাদের যেগুলো যেগুলো লিকুইড ওষুধ আছে, কোনো লিকুইড ওষুধ কিন্তু কোনো যারা সুগারের পেশেন্ট তারা খেতে পারবে না। তার মানে কোনো বাচ্চা এটা খাবে না, কোনো সুগারের পেশেন্ট এটা খাবে না। যারা প্রেগনেন্ট মহিলা, যাদের মধ্যে ভেতরে বাচ্চা আছে, যে প্রেগনেন্ট মহিলা যদি 2 মাস 3 মাস বা যে কোনো টাইমে থাকুক, তারাও কিন্তু এটাকে খেতে পারবে না। বোঝা গেল? তো এবং তার সঙ্গে আজকে যে সমস্ত মায়েরা যারা তাদের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, দুধ পান করাচ্ছে, তারাও কিন্তু এই 95টা খেতে পারবে না। তার মানে এটা বাচ্চাদের জন্য না, এবং যারা যাদের প্রেগনেন্ট মহিলা তাদের জন্য না, যারা সুগারের পেশেন্ট তাদের জন্য না, বাকিরা এটাকে ইউজ করতে পারে, ঠিক আছে। এবং আমি আপনাদের কি বলছি, ওয়ার্ডে বেশি যাবেন না, কি বোঝাতে চাইছি সেটা আপনারা বুঝুন, ঠিক আছে। ওয়ার্ডে বেশি গিয়ে লাভ নেই। তো চলুন আমরা আমাদের ডেমোটা স্টার্ট করি। তো কি বললাম, দুটো গ্লাস নিলাম, দুটো চামচ নিলাম, এবং তার সঙ্গে 95 এ আমাদের ডেমোটা শুরু করবো। তো ফার্স্টে আমরা কিছু জল নিয়ে নিই।
এরপর কি করলাম, জলের মধ্যে আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে বিটাডাইন, যেটা আমি তখন শুরুতে বললাম এটা এক রকমের কেমিক্যাল। এবং এখানে আমি এটাকে এর জন্যই দিচ্ছি, সেটা হচ্ছে এটাকে দেখানোর জন্য যে আজকে আমরা শরীরের মধ্যে এখন প্রচুর পরিমাণে যে যে কেমিক্যাল গুলো শরীরের মধ্যে ঢুকছে, সেই কেমিক্যাল গুলোকে রিপ্রেজেন্ট করছে, সেটা হচ্ছে বিটাডাইন কেমিক্যালটা। তো আজকে ধরুন এটা আপনার হিউম্যান বডি, এটা আমার আপনার বডি। তো আমাদের বডির মধ্যে প্রচুর পরিমাণে অর্গান থাকে, তো সেই অর্গানকে রিপ্রেজেন্ট করার জন্য আমি কিছু চাল নিয়ে এসেছি। তো এই চালটা রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে অর্গান আমাদের শরীরে। তো আমি দুটো গ্লাসে চাল দিয়ে দিচ্ছি। ওকে, তো দুটো জলের মধ্যে আমি চাল দিয়ে দিলাম। চালটা কি রিপ্রেজেন্ট করছে, আজকে আপনার শরীরের মধ্যে যে অর্গান গুলো আছে, লিভার, কিডনি, হার্ট, এই প্রত্যেকটা অর্গানকে রিপ্রেজেন্ট করছে, সেটা হচ্ছে চালটা। ঠিক আছে, এবারে এই দুটো জিনিসের মধ্যে আমি যেটা দেবো সেটা হচ্ছে কেমিক্যাল, সেটা হচ্ছে আমাদের ভিটামিন। এবার এই দুটো দেওয়ার ফলে কি পরিবর্তন হচ্ছে সেটা আমি দেখি। তো চলুন, ভিটাডাইনটা আমি এখানে দেবো। ভিটাডাইনটা দিলাম, এর মধ্যেও কিছু দেবো। তার মানে আজকে এই যে কেমিক্যালটা কি হলো, আমাদের শরীরের মধ্যে ঢুকে গেল। ঠিক আছে, তো দুটোকে আমি ভালো করে তুলে নিলাম। তার মানে খাওয়া বলুন বা খাবার বলুন, বিভিন্ন কিছুর মাধ্যমে শরীরের মধ্যে কেমিক্যালটা ঢোকে। তো এটা দেওয়ার ফলে চেঞ্জেসটা কি হলো সেটা আপনাদেরকে দেখায়, যে এর মধ্যে আমি কিন্তু কি দিয়েছি, একদম দেখুন এর মধ্যে আমি চাল দিয়েছি। চালগুলোকে একবার আমি আপনাদেরকে দেখাই। চালটা দেখুন পুরো কালো হয়ে গেছে। চালটা দেখুন পুরো কালো হয়ে গেছে। দেখুন একটু ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন চালটা পুরো কালো হয়ে গেছে। তার মানে আপনার শরীরের মধ্যে যে অর্গান গুলো আছে, সেই অর্গান গুলো কেমিক্যালের জন্য এরকম কালোতে রূপান্তরিত হচ্ছে। আমি এইটার থেকেও চালটা তুলে দেখাই আপনাদেরকে। এইটার চালটাও দেখুন সেম, দুটোই দেখুন কালো হয়ে গেছে। ক্লিয়ার? তো আজকে তার মানে এই জিনিসগুলো কি করছে, আমাদের শরীরের মধ্যে কেমিক্যালটা ঢুকে আমাদের অর্গান গুলোকে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি করছে। তো এবার এই দুটো শরীরের মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল আছে, দুটো শরীরের মধ্যে রোগ ঢুকে গেছে। তো এখন এইটাকে দুটো সলিউশন, সেটা হচ্ছে কি, যে যে কেমিক্যাল গুলো আপনার শরীরে ঢুকেছে এগুলোকে আপনাকে ক্লিন করতে হবে, তা নাহলে এটাকে যদি রেখে দেন তাহলে এটা আরো বেশি নোংরা জমতে জমতে কিন্তু শরীরটাকে আরো খারাপ করে দেবে। তো সেই জায়গাতে আমাদের 95টা একটা ভালো ভূমিকা পালন করে। আমি 95টা এখানে দিয়ে নিচ্ছি, পুরোটাই দিয়ে দিচ্ছি। এটাতে 95 দিলাম, তার মানে আপনার শরীরে যে জিনিসটা ঢুকলো সেটাকে ক্লিন করার জন্য আপনি এটার মধ্যে 95 দিলেন, আর এটাকে আপনি পরিষ্কার করলেন না, মানে আপনার শরীরে যা ঢুকলো সেটাই কিন্তু থেকে গেল। এবার এদের পরিবর্তনটা কি হবে, দেখুন 95 দেওয়ার পর আমি এটা বুঝছি। সবার প্রথম জায়গায় খেয়াল করবে, দেখুন কালারে অনেক পরিবর্তন হচ্ছে। 95 দেওয়ার ফলে জলের কালারটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে, যেটা কিন্তু ওইটাতে হচ্ছে না। এবং এটা এমন একটা হিউম্যান বডি যেখানে 95 দেওয়া হচ্ছে না। এটা যেমন আছে প্রত্যেকদিন খাবারের মাধ্যমে, হাওয়া বাতাসের মাধ্যমে সেই কেমিক্যালটা শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে। কিন্তু এইটা আমরা প্রিভেনশন পার্ট হিসেবে এখানে আমরা 95টাকে ইউজ করছি। এইবার পরিবর্তন যেটা চোখে লাগবে সেটা হচ্ছে কি, দেখবেন যেটা 95 ইউজ করা হয়েছে ওইটাতে চালটা, এর ভেতরে অ্যাকচুয়ালি বডির মধ্যে যে অর্গানটা, এই অর্গানটা কেমন কালার আছে, এবং যেই অর্গানের মধ্যে আমাদের 95টা দেওয়া হয়নি সেই অর্গানটা কেমন আছে, এই দুটো জিনিস আমরা একটুখানি চেক করতে পারি। কারণ এটা বলে নিন ভালো করে। আমাদের শরীরের মধ্যে প্রচুর টক্সিক পদার্থ জমে যায়, যে টক্সিক পদার্থগুলো কিন্তু এইগুলোকে ক্ষতি করে। তো সবার আগে আমি এইটাকে দেখাই, দেন আমি 95 আসছি।
প্রথমে এটা যে হিউম্যান বডিতে আমি যেখানে কোনো কিছু মানে কোনো প্রিভেনশন হিসেবে কিছু কাজে লাগাইনি, সেই চালটার অবস্থা দেখুন। যেখানে আমি প্রিভেনশনে কোনো কাজে লাগাইনি সেই চালটার অবস্থা দেখুন, দেখুন পুরো ব্ল্যাক, মানে কালো, কিন্তু কালোই হয়ে আছে। এবং আপনি গ্লাসটা যদি দেখেন, গ্লাসে বুঝে দেখুন প্রত্যেকটা চাল কিন্তু কালো হয়ে আছে। তার মানে এই শরীরে কিছু দেওয়া হচ্ছে না। আর সেই জায়গাতে যেটাতে আপনার 95 ইউজ করেছি, এই চালটাকে আপনারা একটু ভালোভাবে দেখুন। এই চালটাকে দেখুন, দেখুন কালার কিন্তু আস্তে আস্তে সাদা করে দিচ্ছে। আমি এটার পাশে আমি এই চালটাকে রাখি, তাহলে আপনাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। স্যার একটু চালটা তুলে দিন স্যার। হুম, একদম একদম। তার মানে এইটা যেটা 95 ইউজ করা হচ্ছে না সেই চালটা, আর এটা যেটা 95 ইউজ করা হচ্ছে সেই চালটা, দুটো ডিফারেন্স দেখেছেন? তার মানে এইটার মধ্যে এই হিউম্যান বডিতে যে টক্সিক পদার্থটা জমছে সেই টক্সিক পদার্থটা ক্লিন হচ্ছে, আর এইটার মধ্যে যে টক্সিক পদার্থটা জমছে সেটা কিন্তু ক্লিন হচ্ছে না। তো তাহলে এবার আপনি একবার চেক করে নিন যে যে 95 খাচ্ছে তার শরীরে কিন্তু প্রচুর পরিমাণে পরিবর্তন হচ্ছে, তার শরীরটা প্রিভেনশন পার্টে কাজ হচ্ছে, অ্যান্টি অক্সিডেন্ট আছে প্রচুর পরিমাণে, যেটা শরীরটাকে ভালো রাখতে সাহায্য করছে। আর এইটার মধ্যে কিছু দেওয়া হচ্ছে না বলে কিন্তু শরীরটা আরো প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যাচ্ছে। তো আমি এটার মাধ্যমে আপনাদেরকে একটা জিনিসই বোঝাতে চাইছি, অনেক মানুষ না আমাদেরকে বলে যে স্যার 95টা হয়তো একটু দাম বেশি হয়ে যাচ্ছে, বা 95টা হয়তো আমাদের মতো ফ্যামিলির জন্য না, 95টা আমরা ব্যবহার করবো না। তো তাদের সবাইকে আমি একটাই কথা বলি, এই যে 95টা যেটা আছে না, এই 95টা আপনাকে এর জন্য ব্যবহার করতে হবে যাতে আপনার শরীরে এই 95টা শরীরটাকে ভালো রাখতে পারে। এবং আপনার শরীরের মধ্যে যে পরিমাণে টক্সিক পদার্থ জমছে সেই টক্সিক পদার্থকে যাতে ক্লিন করতে পারে, তার জন্য আপনাকে কিন্তু এই 95টাকে ইউজ করতে হবে। যেমন আপনি জলের কালার দেখলে অনেকটা বুঝতে পারবেন, দেখুন এইটা জলটাকে কতটা ক্লিন করে দিয়েছে, এটা কিন্তু কত পরিমাণে ব্ল্যাক করে দিয়েছে। এবং আমি আরো কিছুক্ষণ রেখে আপনাকে আমি আরো দেখাচ্ছি এই জিনিসটাকে। এবং আশা করি 95 এর ডেমোটাও আপনারা অনেকে দেখেননি, তাদের জন্য এটা খুব ভালো একটা ডেমো। ধরুন তো সেটা একটু চেক করুন। ডিফারেন্স দেখুন, প্রচুর ডিফারেন্স, আকাশ পাতাল ডিফারেন্স। দেখুন 95 দেওয়ার চালটা কেমন আর 95 ছাড়া চালটা কেমন, তার মানে কতটা ক্লিন করে দিচ্ছে শরীরের কেমিক্যালটাকে। তো এবার আপনারা নিজেরা ডিসাইড করুন যে 95টা আপনার শরীরে কতটা দরকার আছে বা দরকার নেই। এবং আমি বলবো আপনারা সবাই যদি নিজেদের শরীরকে ভালো রাখতে চান, আপনাদের সবাইকে কিন্তু এই 95 প্রোডাক্টটা কিন্তু ইউজ করতে হবে। এবং আমিও প্রত্যেক বছর কি করি, অন্তত 2 থেকে 3টে 95 কিন্তু আমি নিজেও ইউজ করি, যাতে নিজের শরীরটাকে আমি ভালো রাখতে পারি। তো আজকে অনেকগুলো প্রোডাক্টের ডেমো আমি আপনাদেরকে দেখিয়েছি, এবং যে প্রোডাক্টের ডেমোর মাধ্যমে আমি একটা জিনিস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, সেটা হচ্ছে আমাদের যে প্রোডাক্ট গুলো নিয়ে আমরা কাজ করছি, এই প্রোডাক্ট গুলো কিন্তু এমন না যে শুধুমাত্র আমাদের কোম্পানিটা বা আমরা ডাইরেক্ট সেলিং করছি বলে তার জন্য। আজকে এই প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের শরীরকেও ভালো রাখছে, এবং এই প্রোডাক্ট গুলোর মাধ্যমে প্রচুর মানুষকে আমরা কিন্তু ভালো রাখতে পারছি। তো তার জন্য সবাইকে বলবো আপনারা এই প্রোডাক্টের ডেমোটা দেখার পরে একটা কনফিডেন্স হয়তো আপনারাও পাবেন যে আমাদের সবাইকে এই প্রোডাক্ট গুলোকে আমাদেরকে ভালো করে ইউজ করতে হবে। তো এবার আমি কিছু কিছু মানুষকে একটু আনমিউট করতে বলবো, এবং তাদের থেকে আমি কিছু ফিডব্যাক শুনবো যে আমরা এখান থেকে প্রোডাক্ট গুলো ইউজ করে আমরা কেমন বেনিফিট পাচ্ছি বা কেমন কি লাগছে, সেটা আমি কিছু কিছু মানুষকে আনমিউট করতে বলবো।
সো আজকের আজকে আপনাদের সঙ্গে অনেকগুলো ডেমো দেখালাম এবং অনেক কিছু আলোচনা করলাম। আশা করি নতুন পুরনো প্রত্যেকটা মানুষের কাছে ডেমোগুলো খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে। তো আমি কিছু কিছু মানুষকে একটু আনমিউট করার সুযোগ দিচ্ছি, যাদের থেকে আমি শুনবো যে আপনারা যারা যারা এই প্রোডাক্টগুলো ইউজ করছেন আজকের ডেমোটা আপনাদের কেমন লাগলো এবং আমাদের প্রোডাক্টটা আপনাদের কেমন লাগছে সেগুলো আমি একটু শুনবো। তো সবাইকে বলো একটু ভিডিওটা অন করে নিন, সবার আগে শুনবো। আচ্ছা, সবার আগে আমাদের প্রোডাক্ট ইউজ করছে